হচ্ছে না, চাল ফুটো জল পড়ছে, কোথায় বাটি বসাবো না কোথায় ঘটি বসাবো। এই মিনিসে এত কুড়ে কোনো কাজ করছে না। আজ গাছুক ঝগড়া করবো, ঝগড়া করে যদি আমার কথা শোনে তাহলে আমি থাকবো, নাহলে ছেলের হাত ধরবো যে বাপের বাড়ি চলে যাবো। আমার বাপের বাড়ি ভাঙা হোক যা হবে, গাছতলায় থাকুক, আমি সেখানে থাকবো। আর মিনিসে কুড়ে এখন কাজ করে না, আর আমার পা বিয়ে দিয়ে দিয়েছে। গিন্দিরে দরজা খুলে দেখে তোরে হামল গেছে, দরজা খুলে দেখে তোরে হামল গেছে। কই গো দরজা খোলো। কে রে ছোড়া হাবল? আমরা কে কে হাবল? কে কে রে ছোড়া? এ হাবল কিছু নেই না, হাবল সাবল চালিয়ে দেবে যে। ও দরজা খোলো। আমি কে? আমি কে? আমি হাবার হেবার বাবা। কে বুঝতে পারছি না, বলি কে ভাই? এ ভাইকে কি বলে কি রে? স্বামীকে ভাই? তোমরা হেঁকছো না? অনিল বাবু হাঁকছে দেখো। না না, অনিল বাবু বলে ভালো মেয়ে বিয়ে কর। হিরিপুরের মেয়ে হিরেনের জাত, তা কেমন জাতের মাল দেখো। এই দরজা খোল। কে ডাকছে? গলাটা বুঝতে পারছি না কেন। বলি কে কাকা বাবু? আমি তোর কাকু, এইবার ভেঙে দেবো তোর মাক্কু। দরজা খোল, আমি কাকু। দরজাটা খুলে দেখি আজে বাজে কথা বলছে কে। যদি এই পাড়ার কোনো ছেলে হয় তাকে ঘরে টেনে ভরবো, আর যদি ওই মিনিসে হয় ওই মিনিসেকে চিৎ করে ফেললে চার বুকে পা দিয়ে মা কালীর মতন দাঁড়িয়ে পড়বো। আর আমি ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবো। দরজা খোল, তোর বাবা। যাই দরজাটা খুলে দেখি। সোরের বাচ্চা। ওরে বাবা রে, তুমি? না আমি লয়, তোর কাকু। আমি বুঝতে পারিনি। আমি তোমার কাকু। তুমি আমার কাকু হতে হবে কেন? কাকু লবণ খাইতে গিয়েছে তোর বাড়ি। তুমি আসবে কেন? আমার বাবা আমার কাকা কেউ আসবে না তোমার ঘরে। তোমার ছোট লোক বংশ দুধে নামুনে সারাদিন ঘুরে টুরে আমাদের বংশকে নিয়ে টানাটানি। আমার বাবা ছোট লোক, আমাদের ছোট লোকের বংশ। খবরদার বলবো না, খবরদার ছোট লোক বলবো না। মিনছে তোমাদের দেখো গা, তোমরা ছোট লোকের বংশ। আমাদের চৌহাট্টার লোক ছোট লোক। হ্যাঁ ছোট লোক। বাবা চৌহাট্টার লোকের আমাদের পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আলাদা। আমাদের তাই নাকি? চৌহাট্টার লোক ছোট লোক। হ্যাঁ, এই তুমি যেমন তোমার বাবা ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার ঠাকুমা ছোট লোক, তোমার দাদু ছোট লোক, তোমার সাত গোষ্ঠী ছোট লোক। বাবারে তোর গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি? ছেলে ভর ভর করে বেরিয়ে যাচ্ছে। আমি কোথাকার মেয়ে জানো তো? হ্যাঁ কোথাকার মেয়ে? এই যে বলছিলে সেই জায়গাকার মেয়ে, হিরমপুরের জাত। একবার হিরমপুরের মেয়েরা হিরে বেরিয়ে যাবে পুক 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 পুক। হিরো বেরিয়ে ভাতারের জিরু বার করে। আমি তোর স্বামী। হ্যাঁ আমি তোর বাড়ি এলাম। হ্যাঁ তোর কর্তব্য কি? কি কর্তব্য? না না, স্বামীকে খাওয়া দাবে, ভালোবাসবে। ভালো ভালোবাসা, ভালোবাসা উতলে পড়ছে। বলা উঠে পেটে খাবার নাই, ভালোবাসা। আমি তোকে খাইতে দিচ্ছি না। হ্যাঁ নামুনে, লবণের দিন একটা কলা নাই গো, শুধু চাল গুড়ি পড়ে আছে। আবার একটা নাঙ্গুর খন্ডা নাই, খাবো মাখিয়ে। না না, কলার দরকার কি আছে? মেয়েগুলো যখন ঘুমিয়ে যাবো তো বাড়ি থেকে বার করে আনতে পারছি। ও তো বাড়ি থেকে বার করে চুরি করে খা। আমি চুরি করে খাবো কেন? আমি মরদ ভালো, আমার খাটার ক্ষমতা নাই। চুরি করে খা। শোনা, আমাদের বংশে কেউ চুরি করে না। এইখানে কেন চুরি করতে যাবো? তাহলে লবণ করতে গেলে চালগুড়ির সাথে কলা লাগবে, নারকল লাগবে, মিষ্টি লাগবে। নামুনে সেই কটাই না, না শুধু চালগুড়ি কার বাড়ি থেকে চেয়ে না আমাকে লাউ খাও। আল্লাহ, ছোট লোকের বাচ্চা। আবার এ নামুনে, এ লাউটো, এ গুখবো, এ পাঁচ মুখো, এ সুতো মুখো, এ ইঁদুর মুখো, এ পাঁচ মুখো, এ কড়াই মুখো, হাড়ি মুখো, বাটি মুখো। তোদের হিরপুরের লোকের ঘটনা শোন। বলো। তোর বাবা? হ্যাঁ আমার বাবা। আমার বাড়ি একদিন এলো। হ্যাঁ আমার বাড়ি এলো। হ্যাঁ আমার বাবা এলো। আসতে আসতে হ্যাঁ ওই রাস্তায়, হ্যাঁ রাস্তার মধ্যে এমনি নতুন বাম পার করেছে। হ্যাঁ কালভাট। হ্যাঁ 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 ওই কালভাটে ভয়জোর লাগিয়ে
আমার বাবার পায়ে হজুর লেগেছে। ওই একটা ইট ঠাড়ো হয়েছিল হ্যাঁ, হ্যাঁ। কাল ফাটের পেছনে, হ্যাঁ একবারে নখ ফোঁক উড়িয়ে পালিয়ে গিয়ে এই, গো দিয়ে কাঁদতে কাঁদতে এলো। হ্যাঁ আর তুই বাড়িতে নাই, হ্যাঁ এবার আমাকে এসে বলছে বাবা জামাই হ্যাঁ আমাকে একটু ডাক্তারখানা নিয়ে চলো। হ্যাঁ ঠিকই বলছে। আমি সঙ্গে সঙ্গে ডাক্তারখানা নিয়ে গেলাম। হ্যাঁ দিয়ে আমি বাইরে দাঁড়াইলাম, ডাক্তারখানা তো আমি ঢুকতে পাবো না। হ্যাঁ এবার যেই ঢুকে ডাক্তারবাবু একটা মলম দিয়ে দে। আমার বাবাকে একটু মলম দিয়েছে। হ্যাঁ। তারপরে 50 টাকা দাম মলমটা। হ্যাঁ দিয়ে গিয়ে বলেছে যে জায়গাটা আপনার হজর লেগেছে হ্যাঁ। আপনি গরম জল দিয়ে ধুইয়ে লাগিয়ে দেবেন। হ্যাঁ মলমটা লাগিয়ে দিতে বলেছে। আমি এলাম বলছি একটু গরম জল করো বাবা, মলম লাগাইতে হবে। হ্যাঁ 1 কেজি গরম জল করে দিলাম। হ্যাঁ তোর বাবা নিয়ে চলে গেল। কোথায়? তা আমি খুশি হইনি কোথায়, আচ্ছা সেই রাস্তায় সেই ইটে হ্যাঁ ইটটাকে গরম জল দিয়ে চা করে ধুইয়ে যায়। দুই সালা গোটা মলমটা ইটের মাথায় লাগিয়ে দিয়েছে। আমি বললাম শ্বশুর মশাই এটা কিরকম হইল? তো যে ডাক্তার বলিয়েছে যে জায়গায় হজর লেগেছে ওই জায়গাতে মলম লাগাইতে হবে। তাহলে হিরিপুরের লোক কেমন ভদ্রলোক বোঝো না, না যেখানে ওইখানে লাগিয়ে দিয়েছে। আমি তো বুঝতে পারিনি, বয়স হয়েছে না, তাহলে? বুঝতে পারিনি যে আঙুলে মাথায় লাগাতে হবে, তাহলে? ওই ইটের মাথায় গিয়ে লাগিয়ে দিয়েছে। তাহলে ছেলে হবে? শোনো হ্যাঁ? আমার এই তো আমার কষ্টে একটা ছেলে হলো, হ্যাঁ। তোমার পাল্লায় পড়ে আর ছেলে হতো না। আমার পাল্লায় বেরিয়ে হ্যাঁ ছেলে- কত কষ্ট করে মাথা ঠুকে ঠাকুর তলায় ও কালী তলায় দেখি দেখি একটা ছেলে হলো গো, আর নাম মনে ছরত নাই ছেলে করা। কি বলছিস আমার, কি বলছিস তুই? ঠিকই বলছি। তোর বাবার ভাগ্য ভালো যে এইরকম মাল পেয়েছে। না মনে এখানে দেখ পাগলু। না মনে মাথায় চুল নাই আর চুল ঠাড়া করছে, এটা পাগলু। চুল নাই মাথায় চুল কয়? মাথায় না থাকুক অন্য জায়গায় তো আছে। কোথায় আছে? সেলুনে পড়ে আছে। সেলুনে পড়ে আছে তো কি হবে? সেলুনে কাটি নাই, হ্যাঁ। তাহলে সেলুনে পড়ে থাকবে না। সেলুনে চুল পরে সেই চুলকে আর লাগানো হবে না? মানে তোমার মাথায় তো নাই। মাথায়। ঝগড়া করবে না, তুই। ঝগড়া করবে না। তুই। এই যে কাজ করছো না, হ্যাঁ। এই সংসারে কি অবস্থা কি হয়ে আছে? এই কদিন ধরে জল পড়ছে, চালটা ফুটো হয়ে গেছে। হ্যাঁ এখানে বাটি পেতে দিয়েছি, ওখানে ভাতে হাঁড়ি পেতে দিয়েছি, তাহলে থাকবো কোথায়? পার্টির লোকে বলেছে কি বলেছে? রেন্দারাবাসের ঘর দেবে। কি বাসে? রেন্দারাবাস বৃন্দা নাই, হবে, ইন্দাবাসের ঘর। ইন্দাবাসের ঘর হ্যাঁ। দেবে। না, পার্টির মনে- লোক সবাই মেরে দিলে, আমারটা তো দিল না। তাহলে বলো তোর লেগে দিচ্ছে না। না, মানে তোমার জন্য দিচ্ছে না। তোমাকে নেতাদের সঙ্গে পোস্টপোন করে কথা না বললে ঘরে পাবি। ও নেতাদের সাথে ফুসফুস করে কথা বলতে হবে তবেই দেবে। আলো ঘর দেবে। না মানে তোমার জন্যই পারছি না। হ্যাঁ। একবার দেখিয়ে দাও হ্যাঁ। তোমাদের গ্রামে কে নেতা, একবার গিয়ে পাশে বলবো দাদা ঘরটা দিন, দাদা ঘর দেবে কি করে? তোর তো কিছুই নাই, কাগজপত্র নাই। হ্যাঁ খবর শুনেছিস? কি খবর? খবর শুনেছিস? কি খবর? কাগজ এ সার লেগেছে, এ সায়ার। তাই হ্যাঁ। তারপর তাহলে কি হবে? হ্যাঁ, কি হবে? কি লাগবে? কাগজপত্র লাগবে। তাই? আলোলে থাকতে পাবি না। ও কোথায় পাঠিয়ে দেবো? বাংলাদেশ। হ্যাঁ। তাই? গিন্নি রে, শুনলাম কি সমাচার হ্যাঁ এখন বাংলায় লেগেছে এ সায়ার। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা যা কাগজ না থাকবে তার বিপদ। কি হবে তাহলে? গিন্নি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এ সায়ার। গিন্নি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এ সায়ার। শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এ সায়ার। গিন্নি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এ সায়ার। গিন্নি রে, কি? কে ভিনদেশে কে ভারতবাসী, হ্যাঁ কে ভিনদেশি কে ভারতবাসী আচ্ছা হবে এবার পরিষ্কার। তাই নাকি? কে ভিনদেশি কে ভারতবাসী সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা ওরে বাংলায় লেগেছে এ সায়ার। গিন্নি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এ সায়ার।
বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ যারা বৈধ হ্যাঁ তারাই ভারতবর্ষে থাকবে। তাই নাকি? ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ ওরে অবৈধ পগার পার। তাই বৈধ যারা থাকবে তারা হ্যাঁ আর অবৈধ পগার পার। গিন্নি বাংলায় লেগেছে এফআইআর, গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এফআইআর। থাকবে তারা অবৈধ পগার পার, বৈধ যারা থাকবে তারা অবৈধ পগার পার। বাংলায় লেগেছে এফআইআর, দিল্লি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ তোর বেটাও থাকতে পারবে না। না থাকতে পারবো না। মাগি শেষ করে জন্ম দিলে একটা ছেলে হাব্বা গুব্বা। হ্যাঁ গো, হারামজাদা কথাও বুঝে না, খেতেও পারে না। ও মা আমার ওইটুকুনি ছেলে শোনো কত কষ্ট করে হলো ঠাকুর তলায় দেখি হচ্ছিল না গো, তা ঠাকুর হাব্বা গুব্বা ছেলে দিয়েছে, সেইটাকে তো নিয়ে থাকতে হবে। তবু আমার কাছে শোনো, মায়ের কাছে ছেলে কোনোদিন খারাপ হয় না। বেটা ছেলে সোনার আংটি হলো দাম আছে। বাবারে কি আমার সোনা, তারপর বেকার হারামজাদা হাত দিয়ে বললে মুছে ফেলাম। হারামজাদা কে ছেলে রে? এই শোনো, এই ছেলের নিন্দা করো না। কত কষ্ট করে যখন হয়েছে, আমার আদরের ছেলে, আমার 10টা নাই 5টা নাই, আমার একটা ছেলে, 7 রাজা ধন 1 মানিক, আমার ধন বলে কথা। ও তো তোমার ধন সাংঘাতিক ধন, ও ছেলে দরকার নাই। কি দরকার নাই? আবার নতুন করে তো ছেলে নেবো। এক কাজ কর, কি? ছেলে বাড়িতে নাই। হ্যাঁ না মানে খাওয়া দাওয়া নাই, ছেলে বাড়িতে না। ছেলের বাড়িতে নাই? হ্যাঁ না মানে বৃষ্টি পড়ছে যে। এই জল পড়ছে তো বলি তো, ছোড়া মনে হয় হ্যাঁ ওই বাস স্ট্যান্ড আছে। কার কাছে কি চেয়ে খাচ্ছে কে জানে যা গো। খাই খা গো, হারামজাদা যা খাবে খাক গো। হ্যাঁ নুনুরে বাবা গো। আচ্ছা জল পড়ছে হ্যাঁ এই সময়, আগে বাড়িতে ভালুক ঢুকেছে। তাই নাকি? ও তোর আগে বাড়িতে ভালুক ঢুকেছে। বন্ধ কর, মনে হচ্ছে ওইদিকে কে তাকাইছে। আরে আমারে আর জল পড়ছে, ও শালক গাছের ফাঁকে কি কইছে রে? কে করছে বলো তো? দরজাটা লাগিয়ে দাও, সব সময় তো মজা দেখে। আমার ওই হাবা গোবা ছেলে বলে মজা দেখছে। হ্যাঁ দরজাটা লাগিয়ে দাও। ও নুনুর বাবা গো, কি হলো গো? তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও নুনুর বাবা গো, ও কি হলো গো? তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ভেঙে দিয়ে তোর আদার বাদারে ভেঙে দিয়ে দেখ দেখ কটাই রেখেছে। আগ বাড়িতে ভালুক ঢুকেছে। নুনুর বাবা গো, আমি গিয়েছিলাম আগবাড়ি বাড়ি, বাঘেরটা হাত দেখে এসে এত হাঁপানি গো, এত হাঁপানি। আমি গিয়েছিলাম আগবাড়ি বাড়ি, ভালুকটা হাত দেখে এসে এত হাঁপানি গো, এত হাঁপানি। তার এক মুখে দাঁড়িয়ে নিয়ে, দেখ চুষে চুষে গিলিছে। আগ
বাড়িতে ভালুক ঢুকেছে ও নুনুর বাবা গো কি হলো গো তোরা আগ বাড়িতে ভালুক ঢুকেছে তোরা আগ বাড়িতে ভালুক ঢুকেছে গো মন হয়ে গেছে গো এই সময় অমন করিস না, লাগা লাগা আমার মুখ চেপে গেছে। না না বাইরে ছেলে মুত হাইতে নয়। বসছে আর মা বাবা তো ঘরের ভেতরে পান তো কপাম করছে নাকি রে কেন মুত নয় বলো মুড মুড হ্যাঁ, লাগা। ভালুকটা এমন গায়ের রং যেন দূর থেকে দেখাচ্ছে যেন কালো জম গো যেন কালো জম এ, মা বাবা ঘরে ছিলা লাগিছে নাকি রে ভালুকটা এমন গায়ের রং যেন দূর থেকে দেখাচ্ছে যেন কালো জম গো যেন কালো জম তারে দাঁত পাতিতে দাঁত না হয় তারে দাঁত পাতিতে দাঁত নাই আগ বাড়িটা জোরে জোরে হিলাছে আগ বাড়িতে ভালুক ঢুকেছে ও নুনুর বাবা গো ও কি হলো গো তোরে আগ বাড়িতে ভালুক ঢুকেছে তোরে আগ বাড়িতে ভালুক ঢুকেছে এ মা এ দরজা খোললে দরজা লাগতে ভেঙে দেবো মনে হচ্ছে শুয়োরের বাচ্চা ঢুকে গিয়েছে ননরি বাগো না কে ডাকাডাকি করছে বলো তো তোর এ, কি বেটা করে? ফাটা ঢুকে গিয়েছে কে ডাকছে বলো তো এ লাগাইতে তো দেখিনি দিচ্ছি না আমি বাইরে থেকে একবার কট কেটে দেবো লাগাইতে ওকে দিচ্ছি না লাগাবো ওকে লাগাবো মজাই লাগছে যা মা বাবা ঝোঁক উঠে গেছে নাকি রে লাগাবো লাগাবো কইছে ওকে আজকে সারা দিন লাগিয়ে বসে থাকবো দরজা খুব ভেঙে তো ঢুকতে পারছে না হ্যাঁ। লাগাও না মনে চাল ফুটো লাগাও বলে সব বেরিয়ে পালিয়ে যাবে রে। লাগাবো এ দরজা খোল নাহলে দরজাতে মুছতে দেবো কে মুটতে দেবে বলছি গো একটাতেই জল পড়ছে চাল দিয়ে দেবে না আমার মুখে মুছে দিয়েছে তো দরজায় মুছবে না শুয়োরের বাচ্চা কে বলো তো কে ডাকছে না না টাইম জ্ঞান নাই গো দরজাটা খুলে দেখে আসবো অত বড় ছেলে হ্যাঁ মা বাবা কখন কি মুডে আছে না। সেটা ক্রাক করতে হবে নাকি ও লাউটা কে রাখছি কে রাখছি এটা ইংরেজি কথা ও না লাউ। না আমার মা বাবা কখন কি আছে সেটা তো ক্রাক না করলে কি করে ক্রাক করবে কি শালো চিরাক গেলে বসে এ না মা, মনে যে হবে এক ধার থেকে এক ধার থেকে লাগিয়ে দি হ্যাঁ দেখ দেখ বাবা বাবা বল মা বাবা বাড়িতে নাই শালো বেরো বলি ওই মা বাবা বাড়িতে নাই চলো বেরো মা বাবা বাড়িতে নাই ঘরের ভেতরে তাহলে দাদু আর দিদিমা লাপালাপি করছে নাকি রে আমার মরা দাদু দিদিমা ঘরে লাপালাপি করছে নাকি হ্যাঁ আমাকে দিদিমা মনে করি তাহলে দেখো হ্যাঁ এ দিদিমা বলেছে তোর ধনে পোকা দিদিমা বলেছে তোর ধনে পোকা তোর এমন ছেলে হয়েছে শালোর ধনে পোকা তাহলে একবার দাদুকে ডেকে দেখি দাদু ও ও দাদু ও ও ও শালা দাদু ও ও এই নামুনা কেমন বৈধ ছেলে বল দেখি আমার ছেলেকে বলতে বলবে না বাপের মুখে কুকুরলা লিয়ে দিচ্ছি ও ও আমি ওই জন্য বলছি দিনের বেলা হবে না না না, আমাকে বলছে লাগা লাগা আমি জানি আমার ছেলে চলে আসবে খিদে পেলে শোনো দরজাটা খুলে দিয়ে আসি বিশাল বৈধ রে যাই বাবা যাই দাঁড়া দাঁড়া এ মা দরজা বাবা বৈধ খোল হবে না। বাবা বৈধ বৈধ বল গা। কেন বলতে বলবো এই সময় আমার মুখটা কাটিয়ে দিলি না না আমার মা বাবা কোন সময় কে চিরাকটা মানে না বাবু ওকে দাঁড়া দরজাটা খুলে দি যাই বাবা যাই দরজা খুলে দি আরে আমার চাঁদ রে আরে আমার মানিক রে ওরে আমার সোনা রে সোনা বলেই না সোনা বলেই না ও সোনা চুল কইছে দা তুই আমার সোনা বাবা সোনা বাবা সোনা বলি না মা কেন বাবা আমাকে যদি সোনা বলি সোনার যা দাম এই হ্যাঁ সস্তায় সোনা বাবু যদি চুয়াহাটা 25 মেয়েগুলা কানের করি আমাকে ঝুলিয়ে মেরে দেবে
আবার কোনো কোনো মেয়ের এত কানে পৌঁছাচ্ছে সে শুনে আমি গন্ধতে মরে যাবো। শালো তোর গালে যা শাইল করছে লোকের গালে নাই কোন লোকের মেয়ের কানে পৌঁছে দিতে তাহলে তুই আমার ধন বাবা ধন রে। ধন বলেই না মা, কেন এই বাবা? দেশে ধন নিয়ে যা টানাটানি লেগেছে, আমাকে যদি ধন বলিস হ্যাঁ। আমাকে অবলা ছেলে দিকে আমার ধনে মুখ লাগিয়ে পড়ে থাকবে। হ্যাঁ তোমার ধনে মধু লেগে আছে জি। বুবা 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 শালো বাবা বেরোয় না ভাষাটা বুব্বো বুব্বো শালো বুব্বা তা নয়, বুব্বা বুব্বা বল বাবা বাবা। আমি হাব্বা তো, কি আমি হাব্বা তো। শালো নামটা বলতে পারে না রে বল হাব্বা হাব্বা হাব্বা। হাব্বা এইবার পুন্ডে পেদানি খাবা বুবা বুবা বুব্বো কি রে বুব্বো বুব্বো বুবা বুবা লজে বাবা বাবা কাটি লাগল লজে। সারাদিন লজেন্স খাবে লজেন্স আর নাই বাবার কেয়ারে বেরিয়ে খাবা আর আমজাদা খালি কেয়ারে বেরিয়ে খাবে সব এ মা সারাদিন কি? খাওয়ালে এ লজেন্স মা কি বাবা কি? এই শোনা শালো বৈদ্য গো আমি ই আমার জন্মিল হয় রে আনা মনে আমার জন্মিল এ মা বাবা মাকে দেখতে পারো না কেন বল দেখিনি? তোমার সেই তো ব্যবহার বাবা। শালো এ মনে হয় অনিলের জন্মই বটে রে। বাবা আমি যদি আগে জানতাম তুমি আমার এত বৈদ্য বাবা হবা তোমাকে আমি ছেড়ে দিতাম না। কি করছিস? মায়ের পেটে যখন 9 মাস 10 মাসে ঢুকেছিলাম তখন তোমাকে আমি মায়ের পেটে থেকে তোমার পেট তলাতে ডুক করে মারতাম। আমি যদি বইতাম তুমি আমার এমনি বৈদ্য পাঁটা হবা কবে কালী তলায় চুটি আনতাম তোমার এই বাবাকে ডুকরে মেরে দিবি, তোর বাবা মরে গেলে কাকা বাবা আমার ছেলেকে মেরে দিব, আমার ছেলেকে। মা চাইবে না। ঢেলি তোমার টাক ফাটিয়ে দেবো, ঢেলি টাক ফাটিয়ে দেবো খামার কপালে। আমার কপালেকে ঢেলি না বাবা না, কপাল ফাটিয়ে দেবো। মারতে নাই বাবা হয় বাবা না হয়। আমি তোমার পিতৃদেব বাবা আমি তোমার পিতৃদেব বাবাকে আজকাল আইলে মার্ডার করে দেবো। না মার্ডার করতে নাই বাবা, বাবাকে মার্ডার করে দিলে কাকে বাবা বলবি রে? বাবারে বাবার অভাব আছে। এই চৌহাটাতে পশ্চিম পাড়াতে কত বাবা আমাদের পাঁচিরি ঘোড়াতে ঘুরু ঘুরু করছে, ক্যাক হচ্ছে না ঘুরু ঘুরু করছে। ক্যাক ঘুরু ঘুরু করছে কেউ ঘরেনি, ছেলের কথা শুনো না গো। তুই মার খাবি নাকি তোর মাকে? মাঝে মাঝে কথা বলছিস। মার মানে আমি এখন ভাইরাল হয়ে গেছি। কি হয়ে গেছে ভাইলাইট ভাইলাই গায়ে হাত দিতে হবে না, ঢেলি ফাড়ি দেবো। গায়ে হাত দাও। নাম রে শালো কান ফাটিয়ে দেবে আমার আরে নাম রে শালো মনে হয় ট্রেনে সিটি মারছে দেখো কি নিবি বাবা, কি নিবি? বেলুন নিবি বাবা? ট্রাক্টর নিবি? হ্যাঁ ট্রাক্টর নিয়ে তোর মায়ের পক্ষা চলবো। তাহলে জিসিপি গাড়ি, তাহলে পুতুল নিবি? কে কি নিবি বল? এই লে বাবা বেলুন বেলুন বাবা বেলুন আমি 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 আমার বাবার কোলে যাবো রে। কত ঝক উঠে গেছে। আমি পারবো না ভাই রে বাবা শুরু করে লাও রে। ভাই নয় গো। আমার 4 দিন জ্বর ছাড়ছে না বাবা আমাকে বললেই না ভাই তোমাকে চোখ না না শুরু করে লাও রে। আমার গোবা ছেলে গো, ও কান্দিও না গো, ঝক উঠে যাও। আমি নিতে পারো না ও ছেলে- না আমার ছেলে বেলা তো নিতে বলছে পারবো না, ছেলে বেলা তো ও বলছে ছেলে আমি পারবো নিতে না। পারো শালা কি জন্ম দিয়েছি রে শালা এই যে এই শালো পঞ্চায়েতের কাছে সর্দি লাগিয়ে রেখেছে এই শালা আমাবস্যা নাই পূর্ণিমা নাই মাগি এ কি জন্ম দিলি রে ও নাও কেরে একবার নাও না, শালো কান্না ছিড়ি দেখ তো কান পেতে আমি বলছি তোর ঝক উঠে গেছে। শালা কানের পর্দা ফাটিয়ে দেবে বাবা শুরু করে লাও রে। শালো কোনোদিন গাদ হয় না রে আরে চান করতে বলে শালো চান করবে না মুখে কি লেগে দেয় মুখে দাঁত মাঝে দাও দেখো,
সকালবেলা দাঁত মাজে না। আজ তুই চাপিস তো কোন চুল করছে কেন বাবা ভালো তুলতে তুলতে বাবা গুগুলি তুল দেখে পুঙ্গাই খালি লেগেছে বাবা। আর বিয়ে হবে না রে আস্তে আস্তে চাপ এই বাক্কা বাকুম বাকুম বাকুম, এই বাক্কা বাকুম বাকুম বাকুম। বাবারে কেমন লাগছে কেমন আমি মরে গেলে দিয়ে জানো মাটি ঠাকুন বাবার কোলে চেপে কি মজা লাগছে রে। নাকের আমার তলার মজা মতো লাগছে আমার ফোন দিয়ে বেরোইছে বাবারে মনে হচ্ছে ইলেকট্রিক লাগুন না তো চেপেছি রে। বাবা ইলেকট্রিক নাকের তলা খুব মজা লাগে। তুই চাপবে? বাবা আমি কোনোদিন চাপিনি চাপবো। আমি বাঁ দিকে চেপেছি, তুই ডান দিকে চেপব। ওগো ওকে একবার নাও গো। দিয়ে চাপ আগে এমা কি মজা লাগছে এমা চৌহাটের লোক সবাইকে চাপা লাগুন দুনাতে গিরিজ করে নাই নাকি? ক্যাচ কুচ করছে, ক্যাচ কুচ করছে। কেঁচ কুচ করছে আমি পেট দিয়ে ফেলছি কেঁচ কুচ করছে না কি নেবে জিজ্ঞেস করো, কি করবে জিজ্ঞেস করো। বাবা হাবা বাবা হাবা তুমি কি খাবা বাবা তুই যা খাবি তাই দেবো বাবা কি নিবি বল। আইসক্রিম খাবি কে আসবে এই যে লবণে মিষ্টি ললিপপ খাবি ললিপপ। হ্যাঁ শালু কি খাবি বল আমি 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 আমার বাবা দুধ খাবো রে। হ্যাঁ না মনে ছেলে একবার মুখে দুধ লাগা, শোনো মুখটা লাগাতো দুধে, তা ক্ষতিটা কি ছিল না মনে একবার বলছে দুধে ঠেলা ঠেলে ছেলেটাকে ফেলে দিচ্ছ। হারামজাদা বাপের দুধ আছে বাবা দাঁত আমি তেতে তেতে খাবো রে। চারটা হবে না বাবা দুধে চুলি বেরিয়ে গেছে আমাকে দুধ দেবে বেলায় নাই, আমার মাইতে চলে আসছে। দাও দাও একটু দাও। আমাকে মারতে চলে একবার আসছে। মুখ ঠেকাবে তো কি হবে, শোনো খাবে না ওটা ছোক। সাত সাত বাবা কি খেলে আমার ভীষণ লেগেছে রে। যে যে টেনে দিয়ে দিদি আর আমার দুধ কাঁচা দুধ লেগে গেছে গল মা মা তোর অনেক দুধ খেয়ে মানুষ হয়েছি মারে, এই যে তো বাবা কোনদিন মুখে চুল থাকে নাই মারে। না তা থাকেনি। আজকে বাবা দুধ চুষতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে। চুল লয় গরম দুধ সরে পড়িয়েছিল বাবা রে তুমি খেয়েছ সরে মরে জড়িয়ে ঢুকে গিয়েছে আমাকে মারবে না, আমাকে মারবে না, আমি এখন ভাই লাইট হয়ে গেছি। কি লাইট ভাই লাইট, সেটা বা কি ভাই লাইট সেটা আবার কি গো। একখানা গান গেয়ে যা দিয়েছি না, লাভপুর বাজার চুহাটার হাটে সব ভাই লাইট। ও ভাইরাল ভাইরাল এখন চুহাটার বাজার দিয়ে আমার যাবার বাংলা, বাজারে যাবার বাং নাই, বাস স্ট্যান্ডে কেন? এত ভাইরাল এত হয়েছে ভাইরাল যাবার বাং নাই। তাই নাকি? ও এসে বলবে এ হাবা মিথ্যিকা, ও বলবে মিথ্যিকা, ও বলবে মিথ্যিকা, আর আমি মিথ্যে খাবো না, আমি মিথ্যে খাবো না, আমাকে এক দাব গুদ দাও তেতে তেতে খেয়ে এলো, কি খাবে এক দাব গুদ দাও তেতে তেতে খেয়ে এলো। শালোর ভাষা বাবা গুড় গুড় হ্যাঁ বলো ভেজে দাও ভেজে তুমি গুড় চাইও না হ্যাঁ আমরা মিথ্যে খাবো না, থোকারে ভয় মিথ্যে খাবো না, এক দাব গুদ দাও তেতে তেতে। না গুড় আকের গুড় খাবো। আমি হাব্বা তো মুখে বেরিয়েছি না, তো আমি কি করবো? হাবা এবার গুড় এবার গুড় চাইও না হাবা এবার পেদানি খাবা ওই যান ভাই লাইট, কিরম ভাই ভাই লাইট, তু বজে হাবা লেল পিলে, ও বজে হাবা লেল পিলে। সেলফি না গো, সেলফি সেলফি। আরে সে আয়না মতন মোবিল গুলো লিয়েছে টানাই দে। হ্যাঁ মোবাইল এসে তোর মায়ের ফোন দিয়ে দিচ্ছে ওরে মোবাইল চাই না বলছে মোবাইল গুলো গান তো গেলি ভাই লাইট। তাই নাকি? কি গান গাইছিলি বাবা? লন্ডে তো এক্ষুনি অনিলে গরিব দড়ি ছিঁড়বে সব দিয়ে আমাদের শেষ কালে সব গুটিয়ে নেবে জি আমার গানটা গাইতে দেবে। ভালো গান
এইটা কি বাবা? হ্যাঁ? এইটা কি গান? এটা থরলিপি করলাম ইংরাজি। ইয়ে বাবা রে, সাদা বাংলা গুড় বলতে কি বলছে ঠিক না? স্বরলিপি ইংরাজি। সরে গান শুনবি? হ্যাঁ, হ্যাঁ। বাদাম বাদাম দাদা বাদাম 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 দাদা বাদাম বাদাম হাতে তোরা পায়ে সিটি হাতে দেখি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান দাদা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা বাদাম বাদাম পায়ে তোরা হাতে চুরি থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান দাদা বাদাম পাবে দেখো। বাদাম বাদাম দাদা বাদাম 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 দাদা বাদাম বাদাম আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম এ শালু তো আমার কানে ফাটিয়ে দেবে। শালা বাদাম বাদাম এ গান গাইলে তোমাকে বসাবে গদাম 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 শালু গদাম এমা কি? এমা বাবাকে আমাকে ওই একটু কিনে দিতে বল কেন কি? মোবাইল মোবাইল ওগো, মোবাইল না রে শালো মোবাইল। হ্যাঁ মোবাইল মোবাইল ছেলেটাকে চালো করবে না। এই, সেই থেকে ওকে বলছি ওর ব্যবহারকে বলছি। শোনো, কে? শোনো, আমার ছেলে হ্যাঁ। যখন ঝোঁক করেছে হ্যাঁ। মোবাইল নেবে, একটা মোবাইল ওকে কিনে দিতেই হবে। তাও মোবাইল চালাইতে পারবে? বাবারে একবার মোবাইল যদি কিনে দাও হ্যাঁ। আমাকে ডেট বিতিতে খবর শুনতে বাবা ওদি মায়ের গান শুনতে বাবা বাবার গান শুনতে বাবা কেন কি? হ্যাঁ কীর্তন তাই? শুনতে বাবা ওই মোবাইলে হ্যাঁ সব ভরা আছে। সব ভরাতে বলছে খবর হবে, মাইয়ের গান হবে। মায়ের বাবা, গান কি মোবাইল নিবি বাবা? হ্যাঁ? কি মোবাইল? কিমতাত কিমতাত কিন টাচ করছে না, তোর বাবার ফোন দিয়ে টাচ কর। শালো কিন টাচ আবার কি? কিমতাত এ কি গান হয় বাবা? হ্যাঁ কি গান হবে বাবা? মায়ের গান মায়ের গান। আহা, মায়ের গান মায়ের গান শুনবে হ্যাঁ, আমার ছেলে মায়ের গান গাই বাবা, বুক ফেটে যাচ্ছে গো। মায়ের গান মাঝিয়া করে তুলে উঠেছে। বাবার গান গাবো না বাবা বৈদ্য বাবা মায়ের গান গাবো থাকে দা তা কাজ কেন ভাই? বকে না মায়ের গান থরে দা গা বাবা, গা গা, মায়ের গান গা। বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হোক হ্যাঁ না, মানে মুখে পা ভরে দিচ্ছ। সুরের গান শোনো, লাল বেলুন বাবা। ওটা ছেলে বাবার বেলুন ফাটিয়ে ফেল। মায়ের বেলুনটা মুখ দিয়ে বেরোচ্ছে না গো। মায়ের বেলুনটা বললাম তো বাবার বেলুনটা বলতে হবে না না না, হলদে বেলুন বলা দরকার, সাদা বেলুন বলতে পারছি না। আমি হাব্বা তো ওইটাই তো বলতি হাবা এবার পেদানি বাবা বল হলদে বেলুন, ওইটাই তো হলদে বলতি বেলুন। লাল বেলুন বাবার হো তোর বেলুন বলছে না। হলদে হলদে। আল্লাহ বাবা আল্লাহ হে পা- বাবা বাংলাদেশের গান শুনবা কোথা? বাংলাদেশের গান বাবা মোবাইল কিনে যদি দাও না ওই বাংলাদেশের গান লেটে দিচ্ছে লেটে লেচা বাকি। ওই নেচে নেচে দিচ্ছে তাই বলে। লেটে গো লেটে দিচ্ছে গো ওরে লেটে মানে নেটে নেটে। হ্যাঁ। ও শালোর বেরোইতে দিলে তো লুকতো। আমি হাব্বা তো ওই বাংলাদেশের গান হচ্ছে ঢাকা খুলনা ঢাকা খুলনা ওগো, ঢাকা খুললে খুললে গান। ঢাকা খুললে খুললে তোর পন্দে চিঠি। ঢাকা খুলনা ওরে ঢাকা খুলনা। হ্যাঁ, গান খুলবো। গান দাও দিচ্ছে না বাবারে 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 পাগল হয়ে যাবা গানটা দিচ্ছে না গান বাবা, গান তো। আছি বাবা। শুনবা ও খারুলো আহা, তোর হাতে গোলাপ ফুল বাহ বেটা, বাহ বেটা, বাহ। ছেলেকে মেয়ে আমি কি ভুল করলাম রে? ও খারুলো তোর হাতে গোলাপ ফুল ভগবান দিয়েছে আমায় বগল ভরা চুল খারুলো তোর হাতে গোলাপ ফুল ভগবান দিয়েছে আমায় বগল ভরা চুল খারুলো আর আমজাদা
দেখো খাই দিল হারাম দাদা আমার বগল ভাড়া চোর এই শালাকে জন্ম দিয়ে আমি করেছি ভুল খাই দিল এই, তুই গানে গাইবি গা হ্যাঁ? বগল মগল চুল বলা দরকার কি? আমি হাব্বা তো আমি হাব্বা তো লোপের দানি খাবার বাবা আমাকে মার চাইছে বাবাকে আমি কত ভালোবাসি জানে আগো, আরে আমার বাবাকে আমি কত ভালোবাসি জানে দেখো, কিরকম ভালোবাসি দেখো কত ভালোবাসে কাঁদছে ছেলে আবার কিরম রে তোমার জন্য আমি বাটি খুন পাং জাঙে এনেছি কি কি বাটি খুন পাং জাঙে জানি কি গো? কাকে খুন করে পাঞ্জাবে নিস তা নয় গো হবে যে বাটি খুন পাং জাঙে ও পাটি পিন যে পাঞ্জাবি কপি করে না হ্যাঁ। ওই কপি করে সেই বাটি খুন পাং জাঙে তাই নাকি কইবা আরে কইবা জামা খুলে দাও আমার বেটা রে আমার বেটা ডাক্তার এতক্ষণ বলছিলে আমার লয় একটু না হয় মাথায় গন্ডগোল আছে একটু- আমার জন্য পাঞ্জাবি এনেছে আমার বেটা জামা খুলে দাও জামা খুলে দাও হাফ খুলে দাও কাপ খুলে দাও আমার ছেলে রয়েছে নতুন ওইটাই পড়বে হাফ খুলে দাও হাফ খুলে দাও আরে বেটা আমার বেটাই তোর বেটা লিয়াই ছেড়েছি বাবা তোর বেটা আই বসে লিয়াই ছেড়ে বাবা বাবা গেঞ্জিটা খুলে দাও গেঞ্জি খুলে দাও ও প্যান্টটাও খুলে দাও প্যান্টটা খুলে দাও আন্ডারপ্যান্ট নাই আন্ডার প্যান্ট আমি পরে লিয়েছি তো আন্ডার প্যান্ট বুঝেছি কি রে তাই ভাবছি আন্ডারপ্যান্টটা কোথা গেল রোদে মেলে দিয়েছিলাম ওর প্যান্ট শোকায়নি বলে তোমারটা পরে লিয়েছে বাবা বাটি ফুং পাঙ্গে যাই বাবা বার করে দে বেটা পাঞ্জাবি এনেছি বাবা তোমাকে যা লাগছে না মনে হচ্ছে বিরাট কবিয়াল চলে এসেছে তো হাতে কবিয়াল চলে এসেছে আই তাকে ধিনা ধিন আই তাকে ধিনা ধিন পাঞ্জাবি আমার পাঞ্জাবি ভালো এ কখন কি বেরিয়ে যাচ্ছে বলো এই আই 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 তাকে দেনা দিন বেটাই আমার কত ভালো বাবাকে কি পড়াইলো হালা পাঞ্জাবি আমি কবি গান গাইব কবি গান হ্যাঁ, কবি গান কবি গান কবি এ গান মাগি লাঠি ঠেঙ্গা ধরিয়ান কেমন খুঁজুন থাকি এটা কি রে ওকে পাঞ্জাবি নাই হবে ওটা সেই মেয়েরা রাত্রিবেলা পরে হ্যালো কেন নাইটি নাইটি এটা বড় কেন এই সুবিধা হবে নাকি হ্যাঁ নাইটি পরলে খুব সুবিধা কি সুবিধা সবই সুবিধা শোয়াও সুবিধা তাই নাকি হ্যাঁ স্বামীকে দুধ দাও সুবিধা না ছেলে গে ওরে শালা ছেলেকে? পাঞ্জাবি গেলাম মাঠে হরাম করে হেগে দিলাম আগে পেট চাপে আমি কি সুবিধার মাল করিয়ে দেবে এই শালো করেছে কি ওটা পাং জাঙ্গি লয় ও ওটা তোমার পাং জাঙ্গি লয় ওটা মায়ের পাং জাঙ্গি লয় হারাম দাদা বকুনের মাল এই রেখে দিয়ে দিয়ে ও তারপর তোমার আরো খুলে দাও ওটা খুলে দাও তোমার জন্য তাইরে কত লুঙ্গি লিয়েছি লুঙ্গি আমি হাব্বা তো হ্যাঁ, লুঙ্গি। ও পারাদি বেড়াইতে গেছে রন্ধে মেলা ছিল আমি তুলে নিয়ে পালে এই গো কার তুলে নিয়ে চলে এসছি হ্যাঁ রে পাঞ্জাবি এনেছিস পাঞ্জাবি হয়ে গেল আবার লুঙ্গি এনেছিস দেখা, কার কি নিয়ে চললিস এইবার ভালো হবে পরো পরো ছেলে আমার লুঙ্গি এনেছে হ্যাঁ পরো। বাবা ভি কাটে লুঙ্গি দড়ি লাগানো লুঙ্গি
শালা লুঙ্গিতে দড়ি লাগানো থাকে। শাল্লো কইছে কি রে? শাল্লো লুঙ্গি যা, শাল্লো কুচি লাগানো লুঙ্গি। লুঙ্গি নয় গো, হ্যাঁ ওটা লুঙ্গি নয়, এটা ছায়া। ওটা ছায়া মেয়ের ছেলে পরে। আমি হাব্বা তো। আব্বা এ কারে অনিলের বউ লাই তো। খেলা এসেছে মার সে গাল দেবে গোয়েছে আমাকে। আমাদের লবণ পুঙা দিয়ে বার করে দিল। এ শাল্লো কইছে কি রে? বাবা ভুলে গেছো, একটু খুলে দাও, একটু খুলে দাও। হ্যাঁ? খুলে দাও, তোমার কথা পৌঁছাবে না। তুমি বলতো আমার পায়ে কুল আঁটি হয়েছে, মাটিতে হাঁটতে পারছি না খালি পায়ে, তার জন্য বাবার জন্য দুটো এনেছি, আমি দুটো এনেছি। ইয়ে নেছি দুটো দুটো এ দুটো লাই বল জুতো। শাল্লো ফোঙের দুটো, ফোঙের ফোঙে ফোঙের দুটো। শালো ভাষা দেখো। ফোঙের কোনোদিন যেন হাতে কো ওল কিনতে পারতিও, কেন ওল কিনতে পারতিও? কেন? এই ওল কিনতে বললো কি কিনে যাবে ঠিক শালা ভাষা। বাবা তুই অল কিনতে পারবি না? হ্যাঁ, হ্যাঁ, বাজারে কি বলতে পারবি না? বাদের দিকে আমি বলতে পারবো না। 1 কেজি ও ও ও ও বেরোবেন। ওই হোক হোক ওই হোক ওই হইতে পারে। বাবা দুটো ফর্মের জুতো এনেছে গো। ফোঙের দুটো, ফোঙের ওগো ছেলে আমার ভালো। ফোঙের। ওরে কেমন জিতে নিতে রে? হ্যাঁ, দাম আছে জুতোটা। হ্যাঁ ওরে বাবা খাদিমের মাল তো। হ্যাঁ, হ্যাঁ, দিন জিতে বইতে পারি না রে। পড়ো পড়ো। আহারে ভালো করেছিস তোর বাবা। বার কর বার কর বার হ্যাঁ? কর, বার কর। একটাই এনেছি তো। তা আর একটা তোর 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 সাত গোষ্ঠী পারেন না। আমি ও মুসলমান পাড়া দিয়ে বেড়াইতে গেছি, হ্যাঁ, যে মসজিদে লোকগুলো, মুসলমানদের লোকগুলো দুটো খুলে মসজিদে বাইরে নামাজ পড়তে ঢুকেছে মসজিদে, আর একটা দুটো দিয়ে পেট কুতুরে ভরিয়েছে, আর একটা থাইলে আমাকে খাই দিয়ে চলে এসেছে, আর একটা লোপা টাইম পাই নাই বাবা, আজকে একটা বড় কালকে একটা এনে এ দেবো। সালো সালো দেখো মসজিদে যুদ্ধ করতে গিয়েছে। খবরদার মুসলমান মানে যায় না। এই খবরদার, খবরদার কারোর কিছু চুরি করবি না। তারপরে মুসলমান পাড়ায় চুরি করতে যাবি না। ওই মুসলমানদের রাগ জানিস তো, আমাকে মারবেন না, আমি হাব্বা তো। জবাই করবে। খাড়া হাবা এবার পেদানি খাবা। এমা এমা খুব খিদে লেগেছে, খুব খিদে লেগেছে। হ্যাঁ গো, কি খেতে দেবো? আরাম দাদা কাজ নাই কম মনে খিদে লেগেছে। মা এসে শুকুই পুড়িয়ে দিতে পান্তা ভাত দিত, ভাত খাবা। শুকুই পোড়া পান্তা ভাত দিত। ওরে আজকে 4-5 দিন জল হচ্ছে, উনুন পাটে দেখ ভিজে গেছে মশালটা, খাবো না। রান্না করতেই পারিনি, ভাতই নাই। কি খাবি? তাহলে কি খাবো মা? কি খাবি? এ ঘরে দল পড়ছে। জল পর খিদে লেগেছে, খিদে লেগেছে হেগে সুগা। পেতে খাবার নাই আইতে দেবো। শোন বাবা, হ্যাঁ? কান্দিস না, তুই ঘুমা। হ্যাঁ। আমি লোকের বাড়ি থেকে খাবার দরকার চেয়ে এনে খাওয়াবো। চেয়ে এনে। কি করবো, রান্না করতে পারিনি। ঘরে দল পড়ছে, হ্যাঁ। তুমি ঘরে ওই ঘরে চাললে উঠে দুটো খ্যার কোথা দিতে পারছো না? হ্যাঁ। ঘরে দল পড়তে কে কোথা থবে এবার? খ্যার গুতে দেবার আমার ক্ষমতা নাই। আমি চালে উঠবো দিয়ে আমার আমার মাজা ভাঙবো। তার ছেলেটা সভ্য কোথায় বলো তো? তুই বারেন নাই সুগা। আমি মায়ের কাছে দেবো। বাবা শোন, ঘরের ভেতরে জল পড়ছে, শুতে পারবি না। ওই বারান্দাতে একটু ভালো আছে, ওইখানে তুই শো। আর তোর বাবা না বাবা বারান্দাকে ধুকো, মায়ের কাছে তুই তো গুরু 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 করতে, আমি তোর কাছে দেবো। এদিকে খেপা হইলে শালো খেপা, শয়তান খেপা, শয়তান খেপা। তাই শুয়ে পড়ি, কি করবো? চরম চরম করে মেঘ দেখতে আমার ভয় লাগতে না লাই। তাহলে তুমি একাই শো। আমি একা খেপা। এখানেই শোবো। ছেলেকে ওইখানে পাঠিয়ে দাও। ছেলে ঘুমিয়ে গেলে, ছেলে যাই ঘুমিয়ে যাবে, হ্যাঁ। তখন আমি মনে মনে গান গাইবো। কি গান গাইবে? জয় রাধে রাধে না 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 না। ঠিক আছে, তাহলে শুয়ে পড়ছি। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো। ওগো ছেলে উঠে যাবে যে গো, কে? ছেলে উঠে পড়বে যে। ছেলে ঘুমিয়ে যাবে রে। হ্যাঁ ওর ঘুমিয়ে দেখতে পাচ্ছি না। শোন, ছেলে এখনো দুধ খায়, তাহলে আলাদা শোবে, ওই জন্যই তো আমার কাছে শুচ্ছে। কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে জয় রাধে। কবে রাধা রানীর
শুয়ে বসেছে। তবে রাধা রানী ও ঘুমিয়ে গিয়েছে। ওরে কবে ছোড়া গোবিন্দ কবে বেটা মরিবে হায় হায় রে। জয় রাধে গোবিন্দ। শালো কামড়ি দিয়েছ গো, শালো সবা ছেড়ে দেখো, শালো একবার পোঙা ঠাড়ো করিয়ে শুয়ে, শালো সবা ছেড়ে। শালাকে পকার পাইট করি। মা আমি মুইদব রে। গ্রামবাসীকে সতর্ক করা যাচ্ছে, অজয় নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। যে কোনো মুহূর্তে অজয় নদীর বাঁধ ভেঙে যেতে পারে। তাই আপনারা ঘর বাড়ি পরিত্যাগ করে বাঁধের উপরে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন। অন্য জায়গায় আশ্রয় নিন, যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। প্রচুর বৃষ্টি চলছে, বৃষ্টি পড়ছে, যে কোনো মুহূর্তে অজয় নদীর বাঁধ ভেঙে যেতে পারে। তাই আপনারা সতর্ক হয়ে যান, ঘর বাড়ি সাবধানে রাখুন। আপনারা বাঁধ ভেঙে যেতে পারে। বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে গেছে, পালাও, গ্রাম ছেড়ে পালিয়ে যাও, গ্রাম ছেড়ে পালিয়ে যাও, জল ঢুকছে গ্রামে, গ্রাম ছেড়ে পালিয়ে যাও, পালিয়ে যাও। হাওয়া হাওয়া তো ওগো সব ভেসে চলে গেল গো। থাকো থাকো, আমার গেঁড়ি বউটা কমে গেল গো। থাকো এই মাগিটা কোন গেল গো। কথা বল রে। সে মেয়েটু কমে হারিয়ে গেল রে। বাবা গো, বাবা বাবা, মামা বানে জল খেয়ে কেমন ভুলে গিয়েছে।
তোর মাকে পেয়েছিস? আমার মা বানের জল খেয়ে পেটটা কেমন ফুলে মোটাই গিয়ে দেখো গো। ওই গো, খামানগরি। যা, শালা কার বউ ধরি তোরে? এই বানে কার বউকে ধরি বেরিয়ে? এই যে আমার বউ লয় তো না। এই, আমার মা গো এই শালা বাবু আর কি সাইজ দিত? বানের পল্লি পরে সাদা হয়ে গেছে আমার মা গো। সাদা এ দুধ খাই না। মরা মালে দুধ খেতে লেগেছে। আমার বউটা কোথা গেল রে? আর বিয়ে থা হবে না রে। তুমি হেসো না পাক্কা বৈদ্য গো। ও গো, ওরে রাধা রানী, দয়া হবে রে। আমার মা বানের জল খেয়ে অজ্ঞান হয়ে গেছে, তুমি ডাক্তার নিয়ে এসো বাবা গো। শালা তোর মা লয়। বাবা তুমি চিনতে পারছো না, আমি বাড়ির বাড়ির মায়ের কাপড়ের ট্যাপ ধরি না, আমি মায়ের কাপড়ের ট্যাপ ধরি ভাইতে ভাইতে চলে এসেছি। বাপরে, কত সোনার গয়না রে। শালা বড় লোকের মাল বটা, মাল ছাড়া যাবে না। এই, এই, পালাই পালাই, আয়ো না। পরে ঝামেলা মাথায় করিস না। পালিয়ে আই যায়। এই তা তুই থাক, আমি একটা ডাক্তার ডেকে নিয়ে আসি। তাড়াতাড়ি দাও। হ্যাঁ, আমি একটা ডাক্তার ডেকে নিয়ে আসি। পালাই না জানো, আগো এ কুকুর মুকুর কামড়ি খেয়ে নেবে। দাও। আমার বউটা কোথা গেল রে? এ কার মাল কে আটকাইল রে? পরের জিনিস যেন দুধ খাইতে লেগো না। শালো কামড়ি খামচি খাম করছে। ও কপাল আমার পুড়ে গেল রে, আমার জয় রাধে রাধে। বুঝলা দীপক দা, এই বানে সব যাতা অবস্থা, তো চলো একবার বাঁধের ধার দিয়ে একবার ঘুরে আসি। চলো চলো একবার ঘুরে আসি। আগো দীপক দা, এই ছেলেটা কাঁদছে, মেয়েটা পোড়াচ্ছে, গায়ে কত সোনার গয়না গো। হ্যাঁ তো, হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে। তাহলে যেরকম করে হোক এই গয়নাগুলো আমাদের হাতায় দেবে, বুঝলো তো? হ্যাঁ চলো মনে চলো। হচ্ছে, মনে তো হচ্ছে না। এই, এই, কাঁদছি কেন? আমার মা বানে ভেসে চলে এসেছে গো। কার মা? আমার মা বানে জল খেয়ে অজ্ঞান হয়ে গেছে গো। কার মা? এটা আমার মা। আরামদাদা হচ্ছে আমার বউ। শালো চল মা চোখে লাংলা পাচ্ছন করে বেরিয়ে আমার মাকে বউ বলবি তো। বাবা আসুক, শালা গোষ্ঠী বিচ্ছে দেবো। এই, এই, সর এখান থেকে, হচ্ছে আমার বউ। আমার মা এটা। এই তোর মা নয়, এটা আহ, তোর মা নয়। না, আমার মা না, তোর মা নাকি? আরে আমার মা নয়, ওর বউ। ওর বউ। কে যে কি বলছো? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, হ্যাঁ বলো। জল থেকে একটা মেয়ে পেয়েছি, আপনি এক্ষুনি চলুন, চিকিৎসা করবেন। চিকিৎসা করতে হবে যাবো, কিন্তু পয়সা নিচ্ছিস? পয়সা? আগে টাকা, হ্যাঁ হ্যাঁ টাকা। আগে টাকাটা আগে হইলো। টাকা না দিলে ডাক্তার যাবে না। আপনি ডাক্তার পরে দেবো, চলুন। খারাপ রাস্কেল, পায়ে ধরছি। পায়ে ধরলে যাবে না। গেট আউট, গেট আউট। টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করতে হবে। ভাগ এখান থেকে। এই, 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 সর্বনাশ। এই ভাগ। আমাকে দেখতে হবে না। শালাকে কামড়ি দি বাবা। আরে, আমার বউ। কামড়ি দাও না, হাওয়া, হাওয়া, এই, চলে যা। বাবা। খাবারে বাবা, এ বাবা। ডাক্তার এলো না, বাবা, ডাক্তার এলো না। ওই দেখো আমার মাকে ওই চন্দ্র চোখ ভর্তি, হ্যাঁ। ওই যে আমার বউ, আমার বউ ও বলছে মশাই, এ, এটা আপনার কে? হালা ভুটি সুটি লাল কই দেবো। এটা কে? এইটা তো আমার ছেলের মা।
এই তো আমার ছেলের মা। এই, হ্যাঁ। ওইটা আমার বউ আর আপনার ছেলে বলছে আমার মা। আমার মা। কাটবো। এই মিথ্যে কথা বলার জায়গা পাওনি না? হ্যাঁ মিথ্যে কথা বলার জায়গা পাওনি? হ্যাঁ, আমার বউ। আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ মিথ্যে কথা বলছো। কে বলি যাবে? তুমি পালাও, আমার মাকে ছেড়ে আমি যাবো না। আমি মাকে না লিখে তুমি আমার ঘরে যে দুধ দিবা নাকি? এ শালো লেগে আমাকে মার খেতে হবে রে। আরে, এ, পালিয়ে যায়। ও মশাই, ওই আপনার ছেলের তার কাটা। শালা আমার তার কাটা আছে, তোর ফিউজটা ঠিক আছে নাকি দেখ গা। শালা তোর ফিউজ ঠিক আছে নাকি দেখ গা। এ, পালিয়ে যায়। আমার মা গো। হারামজাদা মাল আমাদের লয় কেটে বড়। তোমার মা কালো পাড়া, এ সাদা ভগ ভগে। ওরে আমার মাল গেলিল রে। এই দীপকদা, হ্যাঁ এক কাজ করো, পালিয়ে গেছে। এই গয়নাগুলো খুলে নিয়ে দিয়ে এলে এই লাশটাকে জলে ফেলে দিয়ে পালিয়ে যাবো। চলে চলে। চলো। এই, এ মাল তোমাদের? হ্যাঁ। তোমাদের হইয়ে তাহলে মালটা খুলে নিয়ে লাশটাকে জলে ফেলে দেবা? আরে তা বলি নাই, হ্যাঁ। বলো গয়নাগুলো ঠিক আছে নাকি দেখে নাও। গয়না দেখছি ঠিক দেখে হ্যাঁ। ইয়ার কি মারা যায়? এই! আমার মা, হ্যাঁ। আমার মা, আমার মায়ের দুধের রে। ছেলে মারবে না। এই আমার বউ। এই আমার ছেলের মা। এই আমার বউ। এই, তা তোমার বউ তো দুধ খেয়ে দেখাও। এই আমার বউ তো দুধ খাবো নাকি? আমার ছেলে খুব দুধ খেয়ে দেখাবে। এই আমার বউ। এই, এই 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 এই, বিচার নাই, পার্টি পঞ্চায়েত নাই। শোনো, হ্যাঁ? আমাদের গ্রামে যে এমএলএ আছে প্রধান, হ্যাঁ। প্রধানের কাছে চলো। না, প্রধানকে বিশ্বাস নাই। আমাদের চৌহাট্টা দিনু মাস্টারের কাছে চলো। দিনু মাস্টার শোনো, আমার গায়ের প্রধান হ্যাঁ, আমার বিয়ে দিয়েছে, সে সব জানে। হ্যাঁ। তুমি নিয়ে চলো, হ্যাঁ। সে বলে তো সে প্রমাণ দিয়ে দেবে। চল। সব প্রমাণ দেবো, চল। ওরে মাল ছাড়বো না। আমি আমার মায়ের ঘরে থেকে কাপড়ের ট্যাপটা থারি না। হ্যাঁ, আমি মায়ের কাপড়ের ট্যাপ ধরে ভাঁজতে ভাঁজতে এসেছি। তো তুই তো প্রধান কি দেখবো তো। এই, আমরা তুলে আনলাম। এই হাফ হাফ করলে হইতো না, হাফ হাফ করলে হইতো না। বাবা, আমার মায়ের দুধের রে। শোধ হবে না কোনোদিন। আর যেও না, পুলিশে ঢুকিয়ে দেবে, জেলখানা থেকে বেরোবে না কোনোদিন। বাবা তাড়াতাড়ি ধরো, লেলে আমার মাকে নিয়ে পালিয়ে যেতে পারে। আরামদাদা কার মাল সবাই না, আমি মাকে না নিয়ে যাবো না। আল্লাহ পার্টি পঞ্চায়েত হয়ে গেছে। তাড়াতাড়ি এসো, প্রধানে বাড়ি যাবো। আমার মা, তুমি চিনতে পারছো না, বানর পলি পরে থাদা হয়ে গেছে জলে ভিতরে। তাড়াতাড়ি এ শালো লেগে মার খেতে হবে রে। ও আমার বউটা কোথা গেল, আমার কপালে মুতে দিল রে। আমি হচ্ছে এই চৌহাট্টা পঞ্চায়েতের প্রধান। এখানকার জনগণ আমাকে ভোট দিয়ে প্রধানের পদ পাইয়ে দিয়েছে, তাই সমস্যা চারিদিকে সমস্যা। কেউ লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না। কি 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 হয়েছে? প্রধান সাহেব, হ্যাঁ বিশাল ব্যাপার। বাঁধের ধার দিয়ে যাচ্ছিলাম, আচ্ছা আচ্ছা যে মেয়েটা পরে আছে, গায়ে প্রচুর গয়না, আর একটা খ্যাপা লেলা ছেলে, হ্যাঁ। ও বসে কাঁদছে, বলছে আমার মা তাই বলছে। আচ্ছা আমি বলেছি আমার বউ, হ্যাঁ প্রচুর গয়না আছে, আপনি ব্যবস্থা করে দেন। হ্যাঁ। যা গয়না আছে দুজনে হাফ হাফ শেয়ার। আরে বিনোদ ছেড়ের জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমি এখানকার প্রধান, আমি যেটা বলবো সেটাই হবে। খালি একটা কিছু, খালি খালি প্রমাণটা আপনি বলে দেবেন, বাস। তোমার আমি আছি তার বাস, জন্য। এইটুকু হলেই হবে। আমার থানায় হাত আছে, কোর্টে হাত আছে, সমস্ত জায়গায় আমার হাত আছে, কোনো চিন্তা নাই। আমি প্রমাণ করে দেবো যেটা আমার বিনোদ বলবো। মায়ের বেদান
প্রণাম। প্রধান সাহেব আমার ছেলের মাটাকে হ্যাঁ। এই শালারা বলছে সাহেব! ওটা আমার বউ। কার ছেলের মা? এই আমার ছেলে না ইউ রাস্কেল! এটা আমি ভালো করে জানি, আমাদের বিনোদের বউ। আর তোমরা বলছো আমার ছেলের মা? বেরিয়ে যাও এখান থেকে, পঞ্চায়েতের দরজা থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এইবারে বোধহয় পেতানি হবে। শালা ইউ বাজা। রাস্কেল! ফেরাই, ফেরাই, ফেরাই। প্রধান সাহেব হ্যাঁ, কি হয়েছে? হাফ হাফ হইলে হইতো না। হাফা মেরে এই, এখান থেকে বেরিয়ে যাও। ওই গয়নার লোভে তোমরা এখনো হাফ হাফ আমাকে হাফ ভাগ দেওয়ার চেষ্টা করছো। আর যার বউ সে দাঁড়িয়ে আছে। কেন আমার ছেলে মা হইতে পারে না? না, আমার কেন হবে না? সেটা আমি জানি হ্যাঁ? যে এটা আমাদের বিনোদের বউ। আমার চেহারা দেখে মনে হয়েছে না। আরে যাও তো এখান থেকে। আরে বাউরে, ও বলছে আমার ছেলের মা। এবার ভোট নিতে গিয়ে তোমার পেতানি হবে না। প্রধান সাহেব, কোথা থেকে চলে এসছে? প্রধান সাহেব, গয়নাগুলো খুলিলি। বিনোদ, এই মুহূর্তে গয়নাগুলো খুলে নাও। লজ্জা কোনো বেঁচে আছে মনে হয়েছে। লড়ছে? হ্যাঁ। আরে গলা টিপে মেরে ফেলো। প্রধান সাহেব হ্যাঁ, কি হয়েছে? মেয়েটা বেঁচে আছে, হ্যাঁ। ওর বউ যদি হবে তাহলে ও গলা টিপে মারবে কেন? এই! আমার মা, এই বেঁচে যখন আছে আমার মা। এ মাল আমাদেরই বলে। এই আমার বউ। এই, নাই চলুঙ্গা। আরে তা নয়, তা নয়, এটা বিনোদের বউ, এটা আমি জানি। আমি জানতে পারলে হবে নাকি? বিনোদ গয়নাগুলো দেখছিল যে সব ঠিক আছে কিনা। এই মশাই শুনুন, হ্যাঁ, মেয়েটা যখন বেঁচে আছে হ্যাঁ, ওকে চিকিৎসা করান, ওকে হ্যাঁ। চিকিৎসা করান। তাই হবে। হবে হাসপাতাল যাব, হাসপাতাল নিয়ে যাব। হ্যাঁ। ও নিজেই বলে দেবে চিকিৎসা হয়ে। মেয়ে যদি বেঁচে থাকে, যদি জ্ঞান ফিরে, তাহলে তো নিজেই চিনতে পারবে যেটা তোমার ছেলের মা হ্যাঁ। না বিনোদের বউ। আর তাই হবে। ঠিক আছে, তাই চলো। বউ পাবো নে। বাবা, এই, ও বাবা, রে, আমার মাকে হাঁসের পেটে ভরি কি করবে? হাঁসের পেটে ভরি দেবো বলছে। হাঁসের পেটে লয় শালো, হ্যাঁ, বলছে হাসপাতালে। হাসপাতাল। শোন, হ্যাঁ, মা বলতে ছাড়বি না। আমি তো বলতে, আমি মা বলতে থাকবো না। এ মাল আমাদেরই বটে। চলো হাসপাতাল। চল চল। 18 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড সব চেক করে এলাম, সব পেশেন্টগুলো ঠিকঠাক আছে। কিন্তু এ কি এত চিৎকার হচ্ছে কেন? হাসপাতালের বাইরে বিশাল চিৎকার হচ্ছে তো। আরে গোটা গা ভিজে, কি ব্যাপার? আমার মায়ের ইডিয়েট কোথাকার। কিছু মনে করবেন না, এ আপনার সাইজের ওর মা। ওই যে আপনার সাইজে মা মনে করি জড়িয়ে ধরবে। ওটা আপনার কে হয়? আগে এই যে তোমার বেটা। আপনার ছেলে যেমন ব্যবহার আর আপনারও ব্যবহার, দুইজনের একই রকম ব্যবহার। বলি পেশেন্টটা কে এনেছে? এই যে আমার ছেলে মা গো, আমার ছেলে মা গো। আগে পেশেন্টটা আমি যে আমার বউ। ছেলে আমার দুধ পায় না, একটু দুধ দেন। আর দাঁড়ান, আমাদের দুধ একটু দেন। আবার ঠিক মতো কথাবার্তা বলেন। আগে ছেলে বড় হয়ে গেছে, দুধ দাও দুধ দাও এ। বলছে। ওই মেয়েটা গলা তো ওইটা কি ধুলছে? আপনি এখানে পই লাগিয়েছেন, পইয়ের লতা ঝুলছে কেন? ওই নয়, এটা হচ্ছে ট্যাটিস্কোপ। এটা দিয়ে দেখবো হ্যাঁ। যে কোথায় ওর জীবনটা আছে, শ্বাস প্রশ্বাস চলছে নাকি, এটা দেখবো। ও, দেখুন তো আমার খেপার ছিঙ্গুড়িটা বেঁচে আছে কি। ঠান্ডা দলে হেঁটে গিয়েছে। এই চুপ করে দাঁড়া। দেখুন দেখুন। আরে সিরিয়াস অবস্থা তো, কি হয়েছে? সিরিয়াস। শিয়ালে খাই নাই তো। তা বলিনি, তবে? পেশেন্টের অবস্থা খুব খারাপ, তাহলে? এক্ষুনি ভর্তি করতে হবে। দিয়ে ভর্তি করে ওকে সুস্থ করে তুলতে হবে, চেক করবো। এ থুতু করতে গেলে কি শুধু তাই লাগবে? না, কিন্তু গ্যাস দিতে হবে। গ্যাস, হ্যাঁ, গ্যাস আমি এক্ষুনি গ্যাস গ্যাস না নিয়েছি। দিলে মানে সুস্থ হবে না আমি রোগী। এক্ষুনি আমার মাইদনে গ্যাস।
গ্যাস লাগবে, হ্যাঁ? ইমার্জেন্সি গ্যাস। হ্যাঁ, গ্যাস একে গ্যাস দিতেই হবে। গ্যাস না দিলে ফোন করবে না, ওর জন্য তো বলছিলাম এতদিন। শালা গ্যাস দিতে- আপনারা দাঁড়িয়ে আছেন কেন? নেন 14 কেজি চাই নিলেন, 14 কেজি। আমার লাগবে না গ্যাস, তবে ওই রুগীটার গ্যাস লাগবে। হ্যাঁ। তাই দেন। ওটা দিচ্ছি, নজেলে লাগা, নজেল টানি বেজি জল খেয়ে দেবে। এই যে কি করছেন কি রুগীটাকে নিয়ে? আরে, আরে রান্না সিলিন্ডার নিয়ে চলে আসছেন। আরে, এ গ্যাস এই গ্যাস নয়, অক্সিজেন গ্যাস দিতে হবে। আপনি বলতে ভুল করছেন দিয়ে আমাদের মাইকটা। আরে তাড়াতাড়ি করে রুগীর খারাপ অবস্থা বলেই তো তাড়াতাড়ি করছি। আর ভর্তি করতে হবে, আপনি নিয়ে চলুন, নিয়ে চলুন। আমরা যাচ্ছি। রুগীকে যেমন করে হোক সুস্থ করতে হবে। চলুন, চলুন। কি অবস্থা? চল চল বিনোদ নিচ। আমি দেখে আসি। এই প্রধান, পালাইছে কোথা? পালাবা কোথা? কেন কি হয়েছে? রুগী সুস্থ হোক। হ্যাঁ। এইবার হবে বাটাম বাটাম, তোমার বাটাম বাটাম। বাটাম নয়, আগে তোমরাই তো বাপ বেটাতে কাটবে শটাম শটাম। কেন ওটা বিনোদের বউ? হ্যাঁ আমার মা সুস্থ হ্যাঁ। আর বউ আর কাম দেখা যাচ্ছে। ও লাশ আরে ভালো খবর, ভালো খবর। রুগীকে যে অক্সিজেন গ্যাস দিয়েছি, রুগী কিন্তু জ্ঞান ফিরেছে। কেন ফিরেছে? তাই নাকি? ওরে দুধ খা। খুব বাড়াবাড়ি করছো তোমরা হসপিটালে ঢুকে। আরে মশাই কি বলছেন আপনি? জ্ঞান যখন ফিরেছে হ্যাঁ। আমাদের বাড়ি নিয়ে যাবো। এই, আমি এই, নিয়ে বাড়ি যাবো। যাবে। এই, আমাদের- হ্যাঁ, বিনোদের বাড়ি যাবো। আরে থানায় ফোন করুন, থানায়। তাড়াতাড়ি আসুন। গন্ডগোল লেগে গেছে। এই যে পিটাও, আরে দাঁড়িয়ে আসো, পিটাও এদিকে, পিটাও। বড় বাবা, বড় বাবা, কে বড় বাবা? বাবা বিশ্বাস করুন, আমার ওটা আমার মা। এই শালাটা বলছে হারামজাদা বড় বাবা নাই, বড় বাবু। সিপাই বলছে আমার পায়ে ধরছে, আমার মাকে আমার সঙ্গে পাঠিয়ে দেয়। আর পায়ে ধরছি, কি করবো? শিবাই, পায়ে ধরছি। প্যান্টটা কোথায়? তোমার প্যান্টটা কোথায়? আমার কাছে আছে। একবার তাকিয়ে দেখো। এই যে প্রধান সাহেব, আরে বাবা, ঠিক আছে। এখানে এত চিৎকার চেঁচামেচি কেন? কে হয়েছে? দাঁড়াও বাবু। এ প্রধান, এই যে প্রধান বাবু, হ্যাঁ বলুন। কানটা আপনার কোন দিকে আছে? না না, ওই আপনার পুলিশকে দেখে আমার ওই দিকে ধ্যান চলে গেছে। কেন পুলিশকে দেখার আপনার কি আছে? মানে অনেক ওই ডিউটিটা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বলছিলাম এত চিৎকার চেঁচামেচি কেন, যেখানে আপনি দণ্ডায়মান। বড় বাবু, চিৎকার চেঁচামেচি এমনি হয়নি। আমাদের ওই বানের জল থেকে আমাদের বিনোদ একটা মেয়েকে তুলে এনেছে। আর এই মূর্খ এরা বলছে আমার ছেলের মা। স্যার, ওই 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 ও আমার বউ বানা ভেসে যাচ্ছিল, আমি তুলেছি। আর এই হারামজাদা বলছে আমার মা। দাঁড়াও, তুমি বলছো তোমার স্ত্রী, হ্যাঁ। আর এ বলছে আমার মা। বিশ্বাস করুন ওইটা আমার ছেলে, ওইটা আমার ছেলের মা। বিশ্বাস করুন স্যার। সার নয়, এড়িয়া বলে, এড়িয়া। এই যে হ্যাঁ, আমরা ঝোলা মাংসটা কয়। এ মাংস ছেড়ে দিবে তাই মনে হচ্ছে রে বাবা। বড় স্যার, আমি একটা বড় বড় কথা বলছিলাম। বলো। এরা নিজেরাই গন্ডগোল করছে। যখনই পেশেন্টের জ্ঞান ফিরেছে, এই গন্ডগোল কিন্তু আমরা কেউ মেটাতে পারবো না। এর বিচার করতে গেলে একবার তো দাঁড়াও, হ্যাঁ এখানে নয়। তবে তোমরা বলছো আমাদের, এরা বলছে আমাদের। তাই এই মুহূর্তে তোমাদের বিচার হবে কোর্টে। জজ যে রায় দেবে সেই রায়টা সবাইকে মেনে নিতে হবে। তাই চলো, এখানে নয়, তোমরা প্রত্যেকে কোর্টে চলো। আদালতে তাই বিচার হবে। আদালতে। কোর্টে বিচার হবে, চলো। বাবা, বাবা গো, মাকে আদার ভুঙে লিখে কি করবে? এটা তোকে আদা ছাঁতো লাগো। শালো পরের বউ নিয়ে টানাটানি। আদালত এইবার কি হবে রে? হ্যালো, তোলো মায়ের জ্ঞান ফিরেতে। হ্যাঁ। তাড়াতাড়ি মাকে নিয়ে বাড়ি দিতে হবে। এ শালো বাড়ি বাড়ি যা। মাকে তোর আমি বাড়ি যাবো না, তুমি মুড়ি ভেজে খাবা। আরামজাদা।
এটা কোন জায়গা বাবা? আদালত। আদা রস না, তোর বাবার রস। এখানে তোদের ব্যাপার বিচার হবে। এই যে আগে এই আদালতে একদম চিৎকার চেঁচামেচি হবে না। কি দরকার? জজ সাহেব এখনই আসবে। না না, আমাদের মাল দিয়ে দিলে আমরা চলে যেতাম, ঝামেলাই দরকার ছিল না। কিন্তু সেটা তো জজ সাহেব। বাবা গো বাবা, এই লোকটাকে আমি চিনি তো। সেই বর্ষার সময় আমাদের গ্রাম দিয়ে ছাতা সারাইতে যা। হ্যাঁ? আর আমজাদা কাকে মনে করেছে? হারামজাদা কাকে মনে করেছে? সে সেটা সে লগাইয়ে ছাতা সারায় না, মানুষ সারায়। এবার তোকে সারাবে শালো। অর্ডার অর্ডার অর্ডার। দেন শালোকে বর্ডার ভাই করে দেন। কিছুদিন পূর্বে যে বন্যা হয়ে গেল, সেই বন্যাতে সমস্ত গ্রাম ভেসে গিয়েছিল। আর সেই বন্যার জল থেকে এক নারীকে তুলেছিল হামাবাগদি। কিন্তু সেই নারীর সঠিক পরিচয় পাওয়ার জন্য আমি কাঠগড়ায় প্রথমেই সাক্ষী স্বরূপ হামাবাগদিকে দাঁড়াতে বলছি। হামাবাগদি দাঁড়াও। এই যে হাওয়া বাগদি, এই আদালতে এটা কি? গীতা। এখানে সরে এসো। হাত দিয়ে বলো, এখানে হাতটা রেখে। কে? তুমি কোথা দেবো? এই গীতার উপরে। হ্যাঁ, অত চোদ্দ মিল আমি আবার গীতার গায়ে হাত দিই কেন? আমাদের পাড়া ওই বাপির বোন গীতার গায়ে একদিন হাত দিয়েছি না, বাবারে গীতার দাদা মেয়ে আমার পাছা গরম করে দিয়েছি। আবার গীতার গায়ে হাত দিয়ে এটা মেয়ে ছেলে গীতা নয়, শালো মেয়ে ছিল গীতা। এটা হচ্ছে বাইবেল গীতা। এটা হচ্ছে গীতা। এই গীতায় হাত দি বল যে আমি যা বলবো সত্য বলবো। এসো, এখানে হাত দাও। গীতা কোন কিনে হাত দেবো? হাত দেবো। এই লাও দিয়ে দিলাম। বলে গীতার উপরে হাত দিয়ে বলছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমরা বাঘ দিয়ে যা শিডিউল যা বলি সত্যই বলি। এই হইল লাও। কি লাও? এই হইল লাও। যাহা বলিব মানে যেটা বলবে সেটা, হ্যাঁ, মানে সেটাই সত্য তো। কথা বলবে। হ্যাঁ, সত্য ছাড়া বলবো না। এই হইল লাও। তোমার সঠিক নাম কি? আমার নাম হাব্বা। কাঁদছো কেন? আপনাকে দেখে কাঁদছি হুজুর। ও তোমাকে নিয়ে কাঁদছো কেন? আপনার মতন একটা কালো পাড়া আমার শুয়োরের কাছে ছিল হুজুর। ওই লাইনে ধারে চড়াই থেকে হারিয়ে গেছে, এখনো তাকে খুঁজে পাই নাই হুজুর। কত ঘাড়ে লম্বা লম্বা চুল ছিল আমি বিক্রি করেছি হুজুর। সেটা আমি মুখ দিব কোন কোন বল। স্টপ স্টপ। যা মুচাই ওদিকে ধরুন স্যার। তারপরে শালা মুচাই। আচ্ছা, বিরোধী পক্ষ দাঁড়ান, বলুন আপনার নাম কি? আগে আমার নাম বিনোদ বাবু। বিনোদ বাবু, যে নারীকে জল থেকে তুলেছে আপনি নাকি বলেছেন আপনার স্ত্রী দাবি করেছেন। আগে হুজুর ওটা আমার স্ত্রী। ওটা সত্যি আপনার স্ত্রী? হ্যাঁ। কিন্তু ওটা যে আপনার স্ত্রী তার তো সাক্ষী প্রমাণের প্রয়োজন আছে। প্রমাণ আছে হুজুর। কিসে প্রমাণ? কি প্রমাণ চাই বলুন কি হুজুর? সাক্ষী? কে সাক্ষী আছে? আমাদের প্রধান সাহেব। প্রধান সাহেব? হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন। দাঁড়ান। মাননীয় প্রধান সাহেব, হ্যাঁ বলুন। গ্রামের মানুষ আপনাকে ভোট দিয়ে প্রধানের আসন পাই দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। তাই আমি আশা করবো যে আপনি এখানে সঠিক কথাটাই বলবেন। হ্যাঁ অবশ্যই বলবো। বিনোদ বাবুর বউকে আপনি চেনেন? হ্যাঁ চিনি। মানে কি বলছেন স্যার? বিনোদের দেখাশোনা থেকে শুরু করে বিয়ের সমস্ত কথাবার্তা আমার সাক্ষাতে আমি প্রেজেন্ট থাকতে হয়েছে। তাহলে নিশ্চয় আপনি চেনেন। হ্যাঁ। আচ্ছা, এবার বলুন তো, জল থেকে যে নারীকে তোলা হয়েছে সেই নারীকে হ্যাঁ, সেটা কে? সেটা বিনোদের বউ। ও, তাহলে আপনি বলতে চাইছেন জল থেকে এই হাওয়াবাগদি যে নারীকে তুলেছে সেটা বিনোদের বউ। বিনোদের বউ। আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন। হুজুর বিশ্বাস করুন হুজুর, আমাদের সিন্দুরপুর বাড়ি। হ্যাঁ। অজয় নদীর জল ধীরে 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 ভাসছে। আমরা গরিব মানুষ, ঘরে জল পড়ছে। মা বাবা আমরা তিনজনা দিন মেঝেতে কাপড় পেতে শুয়ে পড়লাম। হঠাৎ নদীর বাঁধ ভেঙে গেল হুজুর।
ইন্দুরপুরে গ্রামে লোক ভাইছে, গরু ভাইছে, ছাগল ভাইছে, মা ভাইছে, আমি ভাইছি, বাবা ভাইছে। আমি কিন্তু বানের ভাষার সময় মায়ের কাপড়ে ট্যাপ ছাড়ি নাই হয়েছে। মায়ের কাপড়ে ট্যাপ ধরে ভাইতে 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 মাকে নদীর ভিত্তিতে লাগাইলাম। আর ওই আল্লাহ 6 মাস ঘুমাইছে আমার মাকে, আমার বউ, ও তাহলে তুমি বলতে চাইছো ওটা তোমার মা? আমার মা। কিন্তু তোমার মা বললেই তো হবে না, শুধু হ্যাঁ এর প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে। আমার বাবা তো, কে সাক্ষী? আমার তোমার বাবা? বাবা। ঠিক আছে, তুমি বাবা বসো। তো। দাঁড়ান। ধরম বাবা, ধর্ম বাবা। আরে ধর্ম বাবা নয়, ধর্মাবতার। হ্যাঁ হ্যাঁ, বলুন রবতার। আপনার নাম কি বলুন? আগে আপনার নাম? ও না হাবা মানে গুব্বা। আপনার নাম তাহলে গবা বাগদি। আগে হ্যাঁ। আচ্ছা, আপনার একমাত্র সন্তান এই হাবা বাগদি জল থেকে যে নারীকে তুলেছে, আগে। সেই নারী আপনার কে? এই ছেলের মা, বিশ্বকুমার, ওইটা আমার ছেলের মা। আনো দুধ খাই, কি দিচ্ছি। ঠিক আছে, আপনার যে ছেলের মা তার প্রমাণ দিতে হবে। আগে বলুন কি কি। আচ্ছা বলুন, তার পরনে কি ছিল? মেয়েটা হ্যাঁ, জলে ল্যাংট হয়ে গিয়েছিল। আমার তো ছেলে কাপড় ঢাকা দিয়ে দিল। পরনে কাপড় ছিল, শাড়ি ছিল। আগে শাড়ি। তা কি শাড়ি সেটা? মশারি। মশারি? আগে না না, মশারি কি? লাল রঙের শাড়ি ছিল। লাল রঙের? মনে হচ্ছে নারসি হবে। এনারসি নয়, বলে বেনারসি। হ্যাঁ, বেনারসি। আরে বেনারসি শাড়ি ছিল। আচ্ছা, সেই শাড়িটা কত দামের হতে পারে? তা প্রায় 15-16 হাজার টাকা পড়ে। 15-16 হাজার টাকা দামে? হ্যাঁ আচ্ছা, গয়না নিশ্চয়ই ছিল? হ্যাঁ ছিল। কানের ছিল? হ্যাঁ কত ওজন হবে? আগে কানের কানের দুটো দুমন তো হবেই। আগে মিথ্যা কথা বলছে গো বাবা আক্তি। আগে আমরা বর্তমান সমাজে দেখেছি হ্যাঁ। আমাদের বাড়ির মেয়েরা কানে শোনার পরে তাতে 4 আনা থেকে বড় জোর 8 আনা ওজনের হয়। দুটো কানের সোনা কোনোদিন 2 মণ হয় না। ও আসল মিথ্যাবাদী। আগে হয় হুজুর হয়। রাইট, আমি ঠিক কথা বলছেন। না না, কখনো দুমন হয় না। হয় কি করে হয়? ওইটা আমরা যখন কিনতে গেছিলাম, আমরা হ্যাঁ। স্বামী স্ত্রীতে দুজনার দুটো মন ছিল। এই দুটো মন ছিল বলেই তো কিনেছে। তাহলে 2 মন হচ্ছে না। আমার বউর একটা মন, আমার একটা মন। ও, 2 মনে কেনা ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, গলায় কোনো অলংকার ছিল? হাত ছিল হার ছিল। হ্যাঁ। সেটা কত ওজনের? 1 মন। What? অবজেকশন। এখনো গো বাবা আক্তি মিথ্যা কথা বলছে। একটা মেয়ের গলার হার কোনোদিন 1 মণ হতে পারে না। না, পারে না। ননে ভারে হতে পারে না, কখনো 1 মণ হতে পারে না। আরে মশাই, ছাগল বেচে বসা ছিল। হ্যাঁ। আমাকে না জানিয়ে আমার বউ নিজে 1 মনে কিনেছে। তাহলে 1 মন হচ্ছে না, এখানে 2 মন লেগে যা। তবু এইসব কথাবার্তা শুনে আমি বিশ্বাস করতে পারছি না। আগে আমি বিশ্বাস করতে পারছি না যে সেই নারী কাদের বাড়ি। তাই আমি জানতে চাই সেই নারী এখন কোথায়? আগে মাথায় উকুন ছিল। আগে সে হসপিটালে। সে হাসপাতালে রয়েছে স্যার। হসপিটালে? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, এই মুহূর্তে হসপিটাল থেকে ডাক্তার কিংবা নার্সকে দেখে পাঠান। বেশ স্যার, আমি এখনই সেটি কে আছে নার্সকে পাঠিয়ে দে, নার্সকে ডেকে নিয়ে আসো। এই যে মামুনু, আমার ছেলের মাটা ঠিক হয়েছে। আমি নিয়ে গিয়ে দুধ খাইয়ে ছেলে আমার কেঁদে গেল গো। আপনি তাহলে হসপিটাল থেকে আসছেন? হ্যাঁ স্যার। যে নারীকে এরা হসপিটালে নিয়ে গিয়েছেন তাকে আপনি ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ, আমি নিজে তাকে ট্রিটমেন্ট করেছি। আচ্ছা, এখন সেই নারী কেমন আছে? সে নারী এখন সম্পূর্ণ সুস্থ। What? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ। তাহলে তো কোনো সমস্যা নেই, আদালতে বিচারের প্রয়োজন নেই। সেই নারী যখন সুস্থ, তাকে যদি এখানে নিয়ে আসা হয় তাহলে সে নিজেই চিনে নিতে পারবে যে কে তার স্বামী বা কে তার সন্তান, সে কাদের মেয়ে। যাক, আপনি এক কাজ করুন, তাকে নিয়ে আসুন তাই এখানে। হবে স্যার। নিয়ে আসুন। এই এই এই, কোথায় যাচ্ছে? দাঁড়াও বাবু, আজকাল কোথায় আছো? ধরুন, নিয়ে আসুন। এসো। শোনো হাবা বাগদার গাওয়া বাগদি, পালাবার চেষ্টা কেউ করবে না। আদালতে যখন তোলা হয়েছে, আমি যদি প্রমাণ পাই তোমার মিথ্যা কথা বলছো, তাহলে শাস্তি তোমাদের পেতে হবে। আর এরা যদি মিথ্যা কথা বলে, তার শাস্তি ওদেরও পেতে হবে। আমি জানতে চাই যে সেই নারী কার বাড়ির। আচ্ছা, এবার আপনি যখন সুস্থ, তখন আপনি নিজের মুখে বলুন।
কি কি আমি কাকে দেখছি? আপনারা কাকে এনেছেন? আপনারা আপনারা কাকে নিয়ে এসেছেন আমার সম্মুখে? আপনারা কি জানেন? আপনারা কি জানেন এই নারীকে? এ হচ্ছে আমার বউ। জয় রাধে গোবিন্দ। যা শালা এও না। বাহ 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 জয় সাহেব বাহ। ওরে কোথাকার জল কোথা মজুর। এটা আমার বউ, বিশ্বাস করুন। হাবা বাগদি গোবা বাগদি মূর্খ মানুষ, জাতিতে বাগদি, তাই তারা গয়নার লোভে হয়তো গোবা বাগদি বলছে এটা আমার ছেলের মা। এই যে জজ সাহেব, আপনার কি পয়সা কম হয়েছিল নাকি? না না, লোকের বউ গয়না দেখে বলছে এইটা আমার বউ। আপনারা বিশ্বাস করুন, আগে এসে যে আমার স্ত্রী, তারা প্রমাণ দেবো আমি। হ্যাঁ, প্রমাণ দেবো। জানেন না সেদিনকার ঘটনা? বন্যাতে যখন 4-5টা গ্রাম ভেসে গেল, মানুষ যখন অসহায় হয়ে হাহাকার করে কাঁদছে, আমি আমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়েছিলাম মানুষের পাশে দাঁড়াবো বলে, মানুষের দুঃখ দুর্দশা দূর করবো বলে দুজনে একসঙ্গে হাত ধরে সেই বাঁধের উপরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাঁধ ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে আমার বউ ওই জলের তলায় তলিয়ে যায়। কয়েকদিন ধরে কত সন্ধান করেছি, তবু আমার বউকে আমি খুঁজে পাইনি। এই যে আপনি কি যাত্রা মাত্রা লেখেন নাকি? নাটক মাটক লেখেন? কি বলছেন আপনি? এই সাজিয়ে গুজিয়ে তো বলে দিলেন। না, এটা সাধারণ নয়, বিশ্বাস করুন। এই, এটা আমার বউ, বিশ্বাস করলেন আমার বউ। এই যে স্যার, আপনি যে বলছে আপনার স্ত্রী উনি, কি করে বিশ্বাস করব? আপনি যদি সত্যি ওনার স্বামী হয়ে থাকে, তাহলে উপযুক্ত প্রমাণ দিলে তাহলে বিশ্বাস করব যে এই ভদ্র মহিলা জজ আপনার সাহেব, স্বামী। আপনি আমাদের প্রমাণ নিয়েছেন, ওটা যে আপনার স্ত্রী, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে। দেব, নিশ্চয় প্রমাণ দেব। এমন প্রমাণ দেব যে প্রমাণের কথা শুনলে তোমরা স্বীকার করে নেবে যে সত্যি ওটা আমার বউ। বলুন আপনার কাছে কি প্রমাণ আছে? তাহলে প্রমাণ, আপনি নিশ্চয় ট্রিটমেন্ট করেছেন। হ্যাঁ, আমার স্ত্রী কথা যদি আপনাকে বলে, আপনি নিশ্চয় বুঝতে পারবেন আমি কি বলতে হ্যাঁ, চাইছি। বলুন। তাহলে বলি শুনুন, আমার স্ত্রীর পিঠে 1.5 থেকে 2 ইঞ্চি একটা কাঁটার দাগ আছে। হ্যাঁ, এ কথা সত্য। হ্যাঁ, ওটা তো এই জলে কঞ্চিতে ছিঁড়ে গেল। না না, পঞ্চিতে ছিঁড়ে গেলে তো সে তো মানে সবে মনে হবে কেটে গেছে, এই, এই। কিন্তু এটা পুরনো কাটা ছিল। না না, ওই পুরনো কেটেই নতুন হয়েছে। শুনুন, আর একটা বড় প্রমাণ আমি দেবো। হ্যাঁ, যে প্রমাণের কথা ডাক্তার বাবু বুঝতে পারবে, তাছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমি জানি, আমার স্ত্রী জানে, আর যিনি ট্রিটমেন্ট করছেন তিনিও বুঝতে পারবেন। হ্যাঁ বলুন। তাহলে বলি শুনুন, আমার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা, হ্যাঁ, গর্ভের সন্তান আছে 6 মাসের। ইয়েস। 6 মাত্র কি বলছেন? 6 মাসের সন্তান আছে পেটে। এটাই আর কি করছেন? সন্তান? হ্যাঁ, সন্তান, ও জল খেয়ে সন্তান পেটে- সম্ভব। জল খেয়ে পেটে মুখ বেরিয়ে গিয়েছে। তাহলে এবার আপনি বলুন যে সত্যি আমার স্ত্রীকে সন্তান সম্ভব বটে কি নয়? হ্যাঁ স্যার, এ কথা সত্য। ও পটি। হ্যাঁ, হ্যাঁ, তাই বলুন পটি। আমরা সন্তান মন্তান বুঝি না। শুনুন পটি। স্যার, আপনি উপযুক্ত প্রমাণ দিয়েছেন, তাই আমি জোর করে চিৎকার করে বলছি, এই ভদ্র মহিলা আপনার স্ত্রী। হ্যাঁ, আমার স্ত্রী আমি যখন প্রমাণ দিয়েছি, কিন্তু যারা মিথ্যা কথা বলে আমার বউর গায়ের সমস্ত গয়না এবং শাড়ির লোভে তার রূপ দেখে তাকে তার নিজেদের বাড়ি নিয়ে যেতে চাইছে, তাদের আমি উপযুক্ত শাস্তি এই আদালতে বসেই দেব। শাস্তি? বিলাল বাবু, আপনার যে গ্রামের যুবক ছেলে, আপনার উচিত ছিল মানুষের উপকার করা, আর আপনি কিনা শাড়ি গয়না লোভে আমার বউকে নিজের বউ বলে দাবি করেছেন। যে অপরাধ আপনি করেছেন, সরকার বাহাদুর আপনাকে 3 মাস সশ্রম কারাদণ্ড দিল, 50,000 টাকা জরিমানা করলো। কনস্টেবল, ওখানে নিয়ে চলো। আমি বলছিলাম আমি এখন তাহলে আসছি, আমার পঞ্চায়েতে অনেক কাজ পড়ে। দাঁড়ান প্রধান সাহেব, কোথায় যাবেন আপনি? পঞ্চায়েতে কাজ আছে, আপনার লজ্জা করে না? মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়ে আসল প্রধানের আসল পাই দিয়েছে, আর আপনি কিনা ওই সোনা ভাগ নেওয়ার জন্য একটা অপরের বউকে আরেকজন হাতে তুলে দিতে চলেছেন। লজ্জা করে তো আপনার জবরদস্ত আপনি করেছেন, শাস্তি আপনাকে পেতে হবে। শুনুন প্রধান সাহেব, প্রধানের পদ থেকে আপনাকে খারিজ করা হলো। শুধু তাই নয়, আপনাকেও 3 মাস কারাদণ্ড দেওয়া হলো, 50,000 টাকা জরিমানা করা হলো। যান, উনি যান। কনস্টেবল, এখানে নিয়ে চলো।
গরিব মানুষের অনেক পয়সা মেরে খেয়েছে। আপনার এখানে জায়গা নাই, একবারে তিহার জেল, তিহার। এইখানে জায়গা নাই, চলুন। হাবা বাগদি আর গাবা বাগদি, এবার তাহলে আমরা আসছি স্যার। দাঁড়াও, কোথায় যাবে তোমরা? আগে জবরাত তুমি করেছো আগে গবা বাগদি, আগে তুমি রূপের মোহে পড়ে গয়নার লোভে পড়ে আমার বউকে তুমি নিজের বউ বলে দাবি করেছো। এত বড় সাহস তোমার, তাই শাস্তি তোমাকে পেতে হবে। জবরাত তুমি করেছো, তোমার মতো শয়তান লম্পট চরিত্রহীনের একমাত্র শাস্তি। আগে দাঁড়ান, আমার অপরাধটা কি হুজুর? তুমি আমার বউকে নিজের বউ বলে দাবি করেছো। আমি কখনো বলি নাই স্যার, আমি সবসময় বলছি এটা আমার ছেলের মা। আমি সবসময় বলি যে এটা আমার ছেলের মা। এ খোকা, ওই ভদ্র মহিলাকে একবার মা বলে ডাক না রে খোকা। মা আমাদের সঙ্গে আমাদের বাড়ি চল মা, মারে। বলুন জজ সাহেব, আপনার স্ত্রী যদি মা না হতো তাহলে আমার ছেলের মা ডাকেও কেন সাড়া দিল? একটা মেয়ে ছেলে সব সময় সে মা, এতটুকু হলেও মা, বয়স হলেও মা, বৃদ্ধ হলেও মা, ওরা মায়ের জাত। আমি সব সময় বলে গেছি ওটা আমার ছেলের মা। আমি একবারও বলি নাই ওটা আমার বউ। আমি একবারও বলি নাই স্যার। হ্যাঁ স্যার, এ কথা সত্য। উনি কিন্তু সব সময় বলে গেছে আমাকে যে সিস্টার, আমার ছেলের মাকে আপনি তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। গবা বাগদি, তুমি ঠিকই বলেছো, নারী মাত্র হচ্ছে মায়ের জাত। তাই মায়ের জাতকে মা বলে ডাকা কখনো অন্যায় অপরাধ হতে পারে না। আর আমি তো শুনিনি তুমি যে বলছে তোমার বউ বলে দাবি কখনো করোনি, তুমি বলেছো তোমার সন্তানের মা। ঠিক আছে, যদি তাই হয় তাহলে শোনো, হাবা বাগদি আর গবা বাগদি, তোমাদের দুজনকে, আমার স্ত্রীকে তোমরা বাঁচিয়ে রক্ষা করেছো, তাই তোমাদের দুজনকে আমি মুক্তি দিলাম। মাকে ছেড়ে যাবো না, আমি আমার মায়ের কাছে থাকবো মা। দাঁড়ান জমা সাহেব, আমি একটু কিছু চাইবার আছে আপনার কাছে। আমার কাছে হ্যাঁ, বলো কমলা, কি চাও তুমি? ডাক্তার বাবু বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না, তাই ওই খেপা ছেলেটাকে আমাকে ভিক্ষা দেন জজ সাহেব, ভিক্ষা দেন। দাঁড়াও কমলা, দীর্ঘ কয়েকদিন পর তোমাকে যখন ফিরে পেয়েছি, তোমার মনের আশা পূরণ করা আমার কর্তব্য। তাই তুমি তাকে ভিক্ষা চাইছো, ঠিক আছে, আমি দেখছি। গবা বাগদি, আমি একজন জজ সাহেব, আদালতে কখনো কোনোদিন কারো কাছে কিছু ভিক্ষা চাইনি। আজ তোমার কাছে আমি চাইছি, তুমি আমাকে দেবে? আমার কাছে কিছু নেই স্যার। আছে আমার না, ঘর বাড়ি সব বানিয়ে চলে গেছে। একটা ছাগল ছিল, সেটাও পালিয়ে গেছে। আপনাকে কি দেবো বলুন স্যার? এক অমূল্য সম্পদ, আগে স্যার, তোমার সন্তানকে আমায় ভিক্ষা দেবে? আমার খেপা ছেলেটাকে, হ্যাঁ। খেপাটাকে নিয়ে আপনি কি করবেন? ওকে আমি নিজের মতো করে গড়ে তুলবো, শিক্ষায় দীক্ষায় পারদর্শী করে তুলবো। ওকে আমি লেখাপড়া শিখিয়ে এই সমাজের বুকে একজন ডাক্তার করে তুলবো, ডাক্তার। না স্যার, ডাক্তার করবেন না। আজকালকার ডাক্তাররা ডাক্তার নয় তো, তাহলে ওরা একটা করে পয়সা রোজগার করা মেশিন। আমরা স্ত্রীকে যখন জল থেকে তুললাম, একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, তার হাতে পায়ে ধরলাম, তো বলছে হারামজাদার টাকা আছে, পয়সা আছে, তবে তা চিকিৎসা হবে। ওরা আগে পয়সা চেনে, তারপর রোগীর চিকিৎসা করে। তাই আজকালকার ডাক্তাররা ডাক্তার নয়, ওরা একটা করে পয়সা রোজগার করা মেশিন। তাই আমার ছেলেটাকে মেশিন তৈরি করে দেবেন না। তাই হোক, গবা বাগদি, আমি তা করবো না। তোমার সন্তানকে আমি স্কুলে মাস্টার তৈরি করব, সমাজের প্রত্যেকটি মানুষের শিক্ষা দেবে। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার, এরা তো মিড ডে মিলে চাল চুরি করতেই ব্যস্ত। তাই আমার ছেলেকে চোর করবেন না। যদি তোমার আপত্তি থাকে, সমাজে উন্নয়ন করার জন্য তোমার সন্তানকে আমি একজন নেতা তৈরি করব। নেতা? হ্যাঁ নেতা। নেতারা নিজে খাবে, পরে কি খাবে জানে না, তাই নেতা করবেন না। এতেও আপত্তি? আগে বেশ, তাই যদি হয়, তোমার এই সন্তানকে আমি আমার মতো একজন জজ সাহেব তৈরি করব। না স্যার, আপনার মতো অন্ধ করে দেবেন না আমার ছেলে। হোয়াট ননসেন্স, আমি অন্ধ? আগে হ্যাঁ, আপনি কানা। কি বলছো তুমি? আগে হ্যাঁ, যে যা বলে তাই দেখে আপনি বিচার করেন। আমি যদি একবার আপনার স্ত্রীকে আমার বউ বলতাম, তাহলে আপনি আমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতেন। জজ সাহেব, আমি বাগদি, আপনার স্ত্রীর গায়ে হাত দিয়েছি, আপনার গায়ে জ্বালা ধরেছে, তবু একবার জেনেছেন এই বাগদি যদি না থাকতো, আপনার স্ত্রীকে জল থেকে কেউ উদ্ধার করে আনতে পারতো না। এই বাগদি ছিল
তাই আপনার স্ত্রী বেঁচেছে। আমি একবার যদি আপনার স্ত্রীকে আমার বউ বলতাম, আপনি ফাঁসি কাস্তে ঝুলিয়ে দিতেন। তাই আপনার মতো খানা তৈরি করবেন না হুজুর। তুমি ঠিকই বলেছো গো বাবা ভক্তি, সত্যি আমি অন্ধ, কিন্তু সাক্ষী প্রমাণে যেটা পাই সেটাকে আমাদের রায় দিতে হয়। বেশ, তোমার যখন আপত্তি আছে তখন বলো তোমার সন্তানকে তুমি কি তৈরি করতে চাও? আমার ছেলে ঈশ্বর যা তৈরি করে পাঠিয়েছে ও তাই থাকবে হুজুর। ও ভালো মন্দ বোঝে না, পরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। আবার বন্যা আসবে, আমার ছেলে যেন সেই অজয় নদী জলে গিয়ে বন্যার পর বন্যা আসবে, প্রত্যেকটা মানুষকে যেন ও উদ্ধার করতে পারে। ও যেন নিজের জীবন বিপন্ন করে মানুষের উপকার করতে পারে। তাই হোক, তাই হোক বাবা ভক্তি, তোমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। ওকে আমি শিখিয়ে দেবো যে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াবে। আর সমাজের যেসব মানুষরা তোমাদের মতো ছোট জাতকে বাঘকে হাড়ি বলে ঘৃণা করে দূরে সরিয়ে দেয়, আমি সেই সব বড় লোকদের বলবো, ওরে বড় লোকের দল, তোরা ছোট জাত বলে যাদের ঘৃণা করিস তারাই হচ্ছে সমাজের উপকারী বন্ধু। গবাক্তি, আগে তোমার সন্তানকে তো আমি দিলাম, কিন্তু তুমি তুমি কোথায় যাবে? আমি যাবো সেই অজয় নদীর মাকে। আমার সেই ছোট্ট সুন্দরপুর গ্রাম, গোটা গ্রামটা ভেসে গেছে হুজুর। যদি পারেন আমার গ্রামে যারা গরিব মানুষ, যারা অসহায় হয়ে পড়ে আছে, তাদের পাশে গিয়ে যদি পারেন তাকে সান্ত্বনা দিয়েন, সান্ত্বনা দিয়েন, সান্ত্বনা। তাই হবে, চলো চলো আমরা সকলে মিলে যাই। সে দেখো, আজ অনেক দিন পর আমি ফিরে পেলাম আমার ভানে ভাষা বউকে। তাই চলো সকালে মিলে আমরা সেই নূরপুর গ্রামের দিকে এগিয়ে যাই।